আসসালামু আলাইকুম আপুরা, আজকে আমাদের 9th ব্যাচের আপুদের কাপিতল 2 এর 4 নাম্বার পার্ট হবে। তো এই ক্লাসটার আরো একটা পার্ট হবে, কারণ আজকের পার্টে যদি আমি পুরোটা শেষ করতে যাই আপনাদের উপর একটা প্রেশার পড়ে যাবে। তো আরেকটা পার্ট হবে, 5 নাম্বার পার্ট হবে। তো আজকে দুই দুঃখিত, আজকে 4 নাম্বার পার্টে আমরা পড়বো কি স্ট্রাদা জুজুলেভলে। জুজুলেভলে মানে কি? পিচ্ছিল রাস্তা। ঠিক আছে, পিচ্ছিল যে রাস্তাটা হয়, যেটা আমরা সচরাচর আমাদের এখানে আমরা কুয়াশার দিনে দেখি, অথবা বৃষ্টির দিনে, অথবা বেশিরভাগ দেখি কি বরফের দিনে। হ্যাঁ, পিচ্ছিল রাস্তাটা আপনাকে বলা হচ্ছে রাস্তাটা পিচ্ছিল, কারণ বলেন কেন পিচ্ছিল, এটার কোনো কথা না, কথা হচ্ছে রাস্তাটা পিচ্ছিল। ঠিক আছে, তো আমরা কি জানি পেরিকুলোর কাটতেলো, পেরিকুলোর যতগুলো আমাদের কাটতেলো আছে এগুলো দেখার সাথে সাথে আমি গত ক্লাসে বলে দিছিলাম মদারারে লা ভেলোসিটা, গতি নিয়ন্ত্রিত করতে হবে, গতি কমাইতে হবে, মনোযোগ দিতে হবে, আতেনসিয়নে হইতে হবে। ঠিক আছে, প্রয়োজনে থামতে হবে। এই তিনটা কথা পেরিকুলোর কাপিতলতে যেই কাটতেলো দেখায় আপনাকে বলুক না কেন মদারারে ভেলোসিটা করতে হবে, ভ্যারো আতেনসিয়নে হইতে হবে, ভ্যারো প্রয়োজনে, যদি অকরে ফের মার্সি প্রয়োজন হলে থামতে আপনি বাধ্য। এই পেরিকুলোর কাটতেলোর মানেই এই তিনটা প্রথম, এরপরে বাদ বাকি কারণ ভিন্ন হতে পারে, কোনটা কোন কারণে থামতেছেন, কোনটা কি কারণ হচ্ছে, কারণগুলা ভিন্ন হবে শুধু। আচ্ছা, আমাদের এখানে জরুরি প্রথম কুইজ কি হচ্ছে, এল সেনালে রাফিগুরাতো preannuncia প্রদর্শিত সেনালেটা, যেখানে দেখেন গাড়িটা এঁকে বেঁকে গেছে, দেখেন এই টায়ার মার্ক গুলো দেখেন একটু এঁকে বেঁকে গেছে, মানে গাড়িটা স্লিপ করতেছে এখানে। এল সেনালে রাফিগুরাতো preannuncia un tratto di strada, এটা রাস্তার ওই অংশের কথা উল্লেখ করতেছে, কে può diventare pericoloso, যেটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, কেন ইন পার্টিকুলারি কন্ডিশনে দি ক্লিমাটিচে, আপনার আবহাওয়াগত কারণে, স্পেসিফিকে নেই পানেলি ইন্টারগ্রাতেভি, যেটার সাথে কি স্পেসিফিক আদি উল্লেখ থাকতে পারে একটা পানেল। এই যে নিচের জিনিসটা চাইলে জুম করে দেখতে পারেন, এখানে এই দ্রুচুলি গুলোর নিচে কারণ কি বলছে পুরা, এটা এই ছবিটার কথা বলা হচ্ছে, এটাতে কি বললো একটা কারণ, ওটা বরফ বরফের, পড়া ছিল। বরফের বরফ কারণে। হ্যাঁ, বলা হচ্ছে এই রাস্তাটা পিচ্ছিল হয়ে যেতে পারে, বিপজ্জনক হইতে পারে, এবং কি আপনাকে একটা স্পেসিফিক আর্থে কি পানির ইন্টারগ্রাফিও দিতে পারে, যে সংযুক্ত এই কারণে পিচ্ছিল হয়েছে, বৃষ্টি হইতে পারে, বরফ হইতে পারে, কুয়াশা হইতে পারে, এই কারণে পিচ্ছিল হয়েছে, সাথে একটা কারণ থাকতে পারে। ভ্যারো হবে কুইজটা। ঠিক আছে, un tratto di strada sul quale può diminuire lo aderenza, কি হয়ে যাবে diminuire মানে কি? কমে যাওয়া। কমে কমে যাওয়া যাওয়া। আদেরেন্সা মানে কি? ধরে রাখার ক্ষমতা, স্থির থাকার ক্ষমতাটা কমে যাবে। সোজা কথা হচ্ছে আদেরেন্সা কমা মানে গাড়ি কি করা, স্লিপ করা, পিচ্ছিল স্লিপ করা। স্লিপ করা। আবার আদেরেন্সা বাড়া মানে কি গাড়ি স্লিপ না করা। ঠিক আছে, বিপরীতমুখী কাজ করবে, আদেরেন্সা বেড়ে গেছে, স্লিপ করা কি হবে, স্লিপ করা, আপনার গাড়ি স্লিপ করা শুরু করবে, স্থির থাকবে না আর। আমাদের গাড়ি যে রাস্তায় স্থির হয়ে চলে, সেই স্থির ভাবটা থাকবে না, গাড়ি এঁকে বেঁকে যাবে, স্লিপ করতে চাইবে। আচ্ছা, বলা হচ্ছে কি হবে, যেহেতু রাস্তাটা পিচ্ছিল কি হবে, ডিমিনুয়ের আদেরেন্সা, আদেরেন্সা কমে যাবে, দেলি পেনু মাতিয়েছি, কার আদেরেন্সা কমে যাবে, আমার পায়ের নাকি গাড়ির চাকার? চাকার। গাড়ির চাকার, ঠিক না, আমি তো আর হাঁটতেছি না যে আমার আদেরান্সা কমে যাবে, যেহেতু গাড়িতে আমি পেনুমাতিছি, চাকার আদেরান্সা কমে যাবে। আর আদেরান্সা মানে কি, ধরে রাখার, গাড়ি যে সোজা হয়ে চলতেছে না, আর এঁকে বেঁকে যাচ্ছে। কুইজ কি হবে, বের হবে। তো quale strada diminuisce lo spazio di frenatura, আচ্ছা পুরা এই আদেরান্সা যখন কমে যায়, পুরা আদেরান্সা যখন কমে যায় তখন কি হয়, দুইটার কথা লিখে রাখবেন, একটা সাথে লিখে রাখবেন, আদেরান্সা যখন কমে তখন আউমেন্টার হয় স্পাজোদের ফেনাতুরা, থামতে অনেক সময় লাগে, কারণ রাস্তাটা স্লিপারি, স্লিপি রাস্তায় থামতে সময় বেশি লাগে নাকি কম লাগে? বেশি লাগে। বেশি বেশি লাগে। লাগে। আর থামাটাকে কি বলা হচ্ছে, ফ্রেনাতুরা। এখন কুইজে বলা হচ্ছে স্পাজিও দি ফ্রেনাতুরা ডিমিনুইশে, কমে যাবে। কুইজ কি হবে, ফালসো। 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 কি হবে, এটা কি হবে, আউমেন্টা হবে। পিচ্ছিল aderenza কমে, স্পাজিও দি ফ্রেনাতুরা বাড়ে, aderenza বাড়ে, স্পাজিও দি ফ্রেনাতুরা কমে। একটা উপরে গেলে একটা নিচে নামে, হ্যাঁ, উল্টা বিপরীতমুখী কাজ করে। ঠিক আছে আপুরা, তাহলে কুইজে বলা হচ্ছে আদেরেন্স, আমরা জানি কি পিচ্ছিল রাস্তাতে আদেরেন্সা কম হবে, ভ্যারো। এখন বলা হচ্ছে ডিমিনিশন স্পাস দি ফ্রেনাতুরা, ব্রেক করতে জায়গা কম লাগবে না, ব্রেক করতে জায়গা বেশি লাগবে। নরমালি আমি ব্রেক করলে আমার গাড়িটা যেখানে থামার কথা তার চেয়ে একটু বেশি জায়গা লাগবে, আমাকে সেটা মাথায় রেখে ব্রেকটা একটু আগে থেকেই করতে হবে। আচ্ছা, una pista, একটা রাস্তা per la prova di tenuta degli pneumatici, এইটা এমন একটা রাস্তা আপনাকে দেখানো হচ্ছে যেখানের মধ্যে কি আমার চাকাকে আমি কি করি, প্রোভারে করি, আমার চাকাটা কি রকম আদারাস, আমার চাকাটা রাস্তাকে চলতে পারে, মানে চাকা বা আপনার গাড়িটা প্রোভারে করার একটা রাস্তা। কুইজ কি হবে, ফালসো। ফালসো। আপু যাদের পেনিউমাটিচি মনে হয় চাকা। চাকা, পেনু মাতিচি মানে চাকা। আমাদের হ্যাঁ পেনু মাতিচি, গোম্মা, এগুলো যদি বলে বুঝবেন কি আমাদের গাড়ির যে টায়ারটা আছে না, পুরা টায়ারের কথা বলা হচ্ছে। ঠিক আছে, জি পেনু আপু। মাতিচি হচ্ছে আমাদের গাড়ির টায়ারটা, গোম্মা তুরাও বলা হইতে, এটা গোম্মাও বলা হইতে পারে, এটা গুলো হচ্ছে চাকার কথা। ঠিক আছে,
আচ্ছা, এখন বলা হচ্ছে আপনি আপনার গাড়ির চাকাটা টায়ারটাকে দেখবেন, যা ওখানে টেস্ট করবেন চাকা ভালো কাজ করে, স্লিপ কেমন করে, কম করে নাকি বেশি করে, আপনি ওটা প্রোভারে করবেন। কুইজ কি হবে? ফালস আপু। ফালস আপু। আপনার এত গাড়ি এক্সপেরিয়েন্স করার জন্য বরফের এলাকায় যায় দেখতে হবে না, ঠিক আছে? আপনার চাকা, আমরা কুইজে মাপ শিখবো, চাকা ভালো থাকা খারাপ থাকা ওগুলো আমরা ধীরে ধীরে শিখবো। আচ্ছা, এল সিনিয়ালে কোনটা? উপরেরটা, হ্যাঁ, জরুরি বলে এটা। সে আবিনাতো, যদি আসে আবিনাতো, কনিল পানিল বি, যদি বি এর সাথে আসে, বি কোনটা পুরা নিচেরটা? হ্যাঁ। নিচেরটা। প্রেআনুncia Yes. uno tratto di strada, রাস্তার ওই অংশকে বোঝায়, sul quale যেইখানে particolari condizioni, বিশেষ অবস্থা, meteorologiche e probabile presenza di ghiaccio। আপনার গ্যাচিও মানে কি? বরফের কারণে ওইখানে কি, আপনার ঠান্ডার কারণে, বরফের কারণে একটা প্রাকৃতিক ভাবে একটা বিশেষ অবস্থা ওখানে বোঝানো হচ্ছে। কুইজটা কি হবে আপুরা? ভেরো। একটা মিনিট এটা পুরা। আমার কাছে আজকে খালি মনে হচ্ছে আমি মানে পরিচিত একটা ভয়েস শুনি। একটা সেকেন্ড পুরা, আমাকে একটা সেকেন্ড। আচ্ছা পুরো এতটুকু শ্রুত লেভেলের। জি, আমাকে কে কিছু বলতেছেন? মেট্রোলজিক্যাল মানে কি? আপু, আবহাওয়াগত, আবহাওয়া সংক্রান্ত কোনো কিছু আপনাকে জানানো দেয়া আর কি। বুঝতে পারছি। এই যেখানে ক্লিমাতিচিকে বলা হচ্ছে মানে কি আবহাওয়াগত ব্যাপারটা, আবহাওয়াগত যেমন আপনার বরফ বৃষ্টি গুলো কি আবহাওয়াগত জিনিস না? এই ধরনের একটা আপনাকে সংকেত দেয়া আর কি, যে কি কারণে হচ্ছে এই ধরনের একটা প্যানেল থাকতে পারে বা সাথে সংযুক্ত থাকে। আচ্ছা, দ্রুতচলি বলে আমাদের প্রথম কথা হচ্ছে পিচ্ছিল রাস্তা যে কোনো কারণে তৈরি হইতে পারে, জাস্ট আমরা গতি কমাবো, ডিস্টেন্স আছে সিকিউরেন্সটা বাড়াবো আর মনোযোগী হব। আচ্ছা, আপু বাচ্চাদের ছবি নিয়ে আসছে। আমাকে বলতেছেন? বুঝি নাই, আবার বলেন আপু। না বলছে আপু বাচ্চাদের ছবি নিয়ে আসছে, আপনি না আপু একটা আচ্ছা, হ্যাঁ, এইসব স্লাইড আমারই, এইসব আকাম কুকাম স্লাইড আমারই হয় সারা জীবন। আচ্ছা, প্রেজেন্সা পিয়েট্রিস্কো। পিয়েট্রিস্কো মানে কি আপনারা এই যেখানে কি দেখতেছেন এগুলো বলেন? এই যে পাথর নুড়ি। নুড়ি পাথর। নুড়ি পাথর বা ছোট পাথর, গুড়ি গুড়ি পাথর, হ্যাঁ, যেটাই বলেন আপনি, ঠিক আছে, ওটার কথা বলা হচ্ছে। এখন তাহলে এখন আপনি এই কার্তেল্য দেখে, এই যে গাড়ির নিচে পাথর পড়ছে, চিটকা চিটকা পড়তেছে, মানুষের মাথায় পড়তেছে, চোখে পড়তেছে, ঠিক আছে? এখন এই কার্তেল্য দেখার পর আপনার মাথায় কি আসে বলেন? আমাকে কি করতে হবে? পাথর নিয়ে নিয়ে পাথর নিয়ে নিয়ে মানুষে মারবেন? পাথর নিয়ে নিয়ে মানুষে মারা শুরু করবেন, না বাসায় নিয়ে যাবেন পাথর? না, সাবধানে চালাতে হবে যাতে স্লিপ না করে। গাড়িটাকে স্লো করতে হবে, হ্যাঁ, গাড়িটাকে যাতে slow কারো করতে গায়ে হবে। ছিটে, পাথরটা আমি এত স্পিডে চালাবো না যাতে কি এগুলো কারো গায়ে ছিটে ছিটে না পড়ে। যেমন দেখবেন আমরা পানির উপর চালানোর সময় এত জোরে চালাবো না যাতে পানিটা ফ্লাশ করে কারো গায়ে, স্প্লাশ করে কারো গায়ে যাতে না পড়ে, ঠিক না? পানির উপর চালাইতে যেমন, বিশেষ করে আমরা এখনো পথচারী আছি, সেই ক্ষেত্রে কি আমাদের পাশে বৃষ্টির দিন একটা জোরে গাড়ি গেলে আমাদের কলিজা থরথর করে উঠে আমাদের গায়ে না পানিটা পড়লো, ঠিক না? কারণ কি পানিটা ছিটাবে জোরে গেলে। আচ্ছা, ঠিক তেমনি এই পাথর গুলাও সেম, যদি আপনি জোরে জানি নিজে তো স্লিপ করবেন, সাথে এই পাথর গুলো ছিটে চতুর্দিকে যাবে, আর সবার কি, যেমন আপনার সামনের গাড়ি পিছনের গাড়ি ওদের গ্লাস ভাঙতে পারে, আশেপাশে যেসব মানুষ আছে ওদের চোখে মুখে ছিটাইতে পারে। এখন আমাদের পেরিকুলো সবগুলো কাটতে কি দুইটা কারণে তৈরি হয়। একটা হচ্ছে কি ন্যাচারাল কারণ, যেমন আপনার পাহাড়ি এলাকায় যেখান থেকে পাহাড় থেকে পাথর পড়ে, ন্যাচারাল একটা কারণে হইতে পারে। আরেকটা কি মানুষের তৈরিগত কারণ, কান্তিয়ারি স্ট্রাডা আলে রাস্তা খনন কাজ চলতেছে, ভাঙাচুরা আছে এই জন্য, ঠিক আছে? আচ্ছা, Il segnale raffigurato preannuncia un tratto di strada, এটা রাস্তার ওই অংশের কথা বোঝাচ্ছে, sul quale যেখানে aderenza del veicolo può diminuire, যেখানে aderenza কমতে পারে। আপনারা যখন কুইজে ফিল করবেন রাস্তার উপরে আর গাড়ির চাকার নিচে এই দুইটা জায়গার মধ্যে কিছু চলে আসছে, সেটা পানি হইতে পারে, পাথর হইতে পারে, পাতা হইতে পারে, প্লাস্টিক হইতে পারে, যেই কোনো জিনিস, মোট কথা হচ্ছে রাস্তা আর চাকা এই দুইটার মাঝখানেই যখন কোনো কিছুর উপস্থিতি আসবে, সাথে সাথে কি হবে, আমাদের আদেরেন্সা কমে যাবে, কমে যাবে। সবসময় কমে যাবে। মোট কথা হচ্ছে যে বল না, সম্পর্কের মাঝখানে দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি থাকলে সম্পর্ক খারাপ হয়। আদারান্সা কি চাকা আর রাস্তার সম্পর্ক, থার্ড কোনো পার্টি যদি থাকে ওইখানে, সেটা হইতে পারে কি পানি হইতে পারে, সেটা বরফ হইতে পারে, সেটা কি
আপনার পাথর হইতে পারে, সেটা রাস্তায় ধরেন অনেকে আমাদের যেটা যেটা আমাদের দেশে হয়, রাস্তার উপরে চিপসের ঠোঙা থাকে, কাগজ থাকে, এগুলো আসা মানেই কি আদার আনসার নষ্ট হয়ে যাওয়া। এখন যেহেতু আপনার চাকার নিচে কি আছে, এগুলো সব পাথর, পাথর আছে, কি হইতে পারে, হইতে পারে aderanza lo veicoli può diminuire, কমে যেতে পারে, diminuire কি হইতে পারে, কমে যেতে পারে। কুইজ কি হবে? আপু বেরো ডিমিনিউরে কি কমে যাওয়া? কমে যাওয়া, ডিমিনুইরে হ্যাঁ। কমে যাওয়া। পুরো দুইটা কিছু কিছু শব্দ জোড়া জোড়া, আমি সবসময় বলি, এগুলো লিখে রাখবেন। ডিমিনুইরে কমে যাওয়া, আউমেন্তারে বেড়ে যাওয়া, ডিমিনুইরে কমে যাওয়া আর আউমেন্তারে বেড়ে যাওয়া। বেড়ে যাওয়া। এখন কুইজ কি বলা হলো, আদার বেড়ে গেছে বললো নাকি কমে গেছে? কেউ যেতে পারে বলছে, কমে কমে যেতে যেতে পারে পারে। কমে কুইজ কমে কি যেতে হবে? বেরো বের হবে, ডিমিনুইরে কমে যাওয়া, aumentare বেড়ে যাওয়া। আচ্ছা, la presenza di Pietrisco che può essere scagliato la distanza a distanza, এটা কি হতে পারে, ছিটকে যেতে পারে, scagliato ছিটকে যেতে পারে, a distanza al passaggio del veicolo, দূরের গাড়িতে, আপনার গাড়ি চাকার নিচে পড়ে ছিটকে দূরে যাইতে পারে, অন্য গাড়িতেও পড়তে পারে ছিটে ছিটে। কুইজ কি হবে? বেরো একটু আগে কি বলছিলাম, আমাদের গাড়ি আস্তে চালাইতে হবে, নইলে এই পাথরগুলা ছিটে দূরে যাইতে পারে। কুইজ কি হবে? বের স্কালিয়াতো হবে। মানে ছুটে পড়া মানে স্কালিয়াতো। স্কালিয়াতো। বুঝি না কি বলছেন আপু, আমি আপনার কথাটা বুঝি না। স্কালিয়াতো মানে কি ছিটকে যাওয়া মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ছিটকে যাওয়া আপু, ছিটকে ছিটকে পড়তে যাওয়া। পারে, হ্যাঁ স্কালিয়াত ছিটকে যাইতে পারে আপনার গাড়ি থেকে, আপনার চাকার নিচে পড়ে, দেখবেন আমাদের পায়ের নিচে পড়ে অনেক কিছু মাঝে মাঝে ছিটকে দূরে চলে যায় না, ওটার কথাই বলা হচ্ছে যে আপনার গাড়ি চাকার নিচে পড়ে, এটা স্কালিয়াত হইতে পারে, দূরে ছিটে কোথায় যাইতে পারে, a distanza দূরে যেতে পারে, al passaggio del veicolo গাড়ি চলে যাওয়ার সময় আপনার গাড়ি থেকে দূরে যায়, ছিটকে পড়তে পারে। কুইজ বের হবে। ওকে, কনসিলিয়া পরামর্শ দেয়া হচ্ছে, দি accelerare আপনাকে পরামর্শ দেয়া হচ্ছে গতি বাড়াইতে, পের aumentare বৃদ্ধি করার জন্য, aderanza বাড়ানোর জন্য, del veicolo sull'asfalto রাস্তার উপর গাড়িটার aderanza বাড়ানোর জন্য আপনাকে বলা হচ্ছে জোরালো ভাবে গাড়ির গতি বাড়াইতে। কুইজ কি হবে? ফালসো আলসো মারেন পাথর মতো নিজের গাড়িতেও ছিটা পড়বো, নিজের চোখ মুখ ফুটা হয়ে যাবে পরে। ঠিক আছে, কুইজ ফালসো। আপনাকে কোনো পেরিকোলো জায়গায় বলবে না যে একটু গতি বাড়ায় দেখেন ভালো লাগবে, বলবে না। ঠিক আছে, un tratto di strada soggetto di afrana, soggetto afrana মানে কি আপুরা বলেন দেখি, পুরান কোন আপুর মনে আছে? সজ্জতলা প্রাণা সজ্জত পুরান কোন আপু যদি আজকে না পারেন, আপনার আমি আপনার ক্লাস বন্ধ করে দেব। আল্লাহ, কারো মনে নাই? সজ্জতলা প্রাণা ভুলে গেছি আপু। ভূমিধস বলতাম আমরা এটাকে, ভূমিধস বলি আর কি, যে কোনো কিছু ভেঙে হয় না, অনেক সময় পাহাড় কোনো কিছু বিল্ডিং ভেঙে পড়ে একটা স্তূপ তৈরি হয় না, বলা হচ্ছে এরকম একটা স্তূপ, পাথরের একটা স্তূপ, হ্যাঁ সজেত্ত দি ফ্রান, আপনার পাথরের একটা স্তূপ হয়ে আছে, এটা বোঝানো হচ্ছে। কুইজ কি হবে? এটা কোনো কিছু স্তূপ বুঝাচ্ছে না, রাস্তায় ছিটে আছে। দেখেন আপুরা, আপনাকে আমি যে ছবিটা একটু আগে দেখালাম, এটা কোথাও স্তূপ মনে হয়েছে আপনার কাছে? না, ভাঙাচোরা বা না, একটা রাস্তা না, রাস্তাটাই, হ্যাঁ একটা রাস্তাটাই কি পিচ নাই ওখানে, হয়তো বাবা পিচের উপর প্রচুর পাথরে পাথর ভরা। ছিটে আছে, পাথর ছিটে আছে মোট কথা। কুইজে বলে যে এটা সাজেতার ফ্রান, এটা একটা ধ্বংস স্তূপের মতো, একটা স্তূপ বুঝানো হচ্ছে। কুইজ ফালসো। এল সিনিয়ালেস, এই যেমন এই অর্থগুলো না জানলে কুইজ কি করতে পারবো না আমরা, ভ্যারো ফালসো করতে পারবো না। Il segnale raffigurato se è fondo giallo, এটার ফন্দটা যদি জাল্লো হয়, preannuncia un tratto di strada, এটা রাস্তার ওই অংশকে বোঝায়, non percorribile, যেখানে কি করা, percorribile মানে কি? চলাচল বোঝাচ্ছে। percorribile per la presenza dei cantieri stradali, বলা হচ্ছে ওই রাস্তাটার non percorribile মানে কি, রাস্তাটা আর গাড়ি চালানো যাবে না, রাস্তাটায় non percorribile আর গাড়ি চালানো যাবে না, per la presenza di cantieri stradali রাস্তায় কাজ চলতেছে এই জন্য এই রাস্তায় আর গাড়ি চালানোই যাবে না। কুইজটা কি হবে আপুরা? ফালসো কান্তিয়ারি স্ট্রাদালে যদি হয় সেক্ষেত্রে আমাকে সেম কাজটাই করতে হবে, কি গতি কমাবো, ধীরে সুস্থে পড়বো, যাতে পাথরগুলো ছিটে না যায়, গাড়িটা স্লিপ না করে, এই জন্য। এখন বলা হচ্ছে যদি কান্তিয়ারি স্ট্রাদালে হয় সেই ক্ষেত্রে আর এই রাস্তায় গাড়ি চালানো যাবে না, রাস্তায় কাজ চলতেছে। কুইজ ফালসো। আচ্ছা, এখানে কি বাম্বিনজোনা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইখানে আমাদের আমাদের তার কার্তেলের মধ্যে লেখা থাকবে না, আমরা এই দুইটা বাচ্চা দেখে কি বুঝবো? Avanti না, scuola. আবান্তে স্কলার আমরা বুঝবো এখানে বাচ্চার উপস্থিতি থাকতে পারে, দুইটা বাচ্চা। মোট কথা হচ্ছে আপনার মাথায় কি আসবে,
বাচ্চা থাকতে পারে। আমরা গত ক্লাসে একটা আমরা পড়ছি মাত্রা বেসমেন্টে পেদোনালি দেখে আমাদেরকে বলছে এখানে বাচ্চার উপস্থিতি থাকবে, ওটা আমরা ফালসা পড়ছিলাম, মনে আছে? বাচ্চার জি বাচ্চার উপস্থিতি এইখানে থাকবে যেখানে বাচ্চা এঁকে দিছে, ছবিতে দুইটা বাচ্চা তো দেখা যাচ্ছে না। এখন আপনার মাথায় কি আসতে পারে যে বাচ্চা থাকতে পারে, রাস্তায় আমরা গাড়ির সামনে আইসা পড়তে পারে। কিছুদিন আগে আমার সাথে এই ইনসিডেন্টটা ঘটছিল, আমি খেয়ালই করি না, পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম, বাট অতটা স্পিডে ছিল না গাড়ি, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে একটা বাচ্চা আমার গাড়ির সামনে, ওর বল নিতে না রাস্তায় এপার থেকে ওই পারে চলে গেছে 1 সেকেন্ডের মধ্যে। আমি যদি না থামতাম বাচ্চাটা গাড়ির নিচে পড়তো। তো যেখানে আপনার যেখানে যে কোনো সময় আপনারা যদি কখনো পার্কের পাশ দিয়ে যান, স্কুলের পাশ দিয়ে যান, আপনাদের জাস্ট মাথা রাখতে হবে এটা কই থেকে আসবে না, আপনি দেখবেন না কোত্থেকে ওরা আসছে, আপনি ওদের উপস্থিতি দেখাই সম্ভব না, ওরা জাস্ট আসবে গাড়ি রাস্তা পার হয়ে যাবে, গাড়ি দেখবে না, রাস্তা দেখবে না, বা ওদের বল চলে আসছে, ওদের খেলনা চলে আসছে, এগুলো নিতে আসবে। ঠিক আছে, বাচ্চার উপস্থিতি মানে কি বিশেষ মাঝি ওরে prudence ব্যবহার করবেন, আপনি সতর্কতা বিশেষভাবে অবলম্বন করবেন। Il segnale raffigurato preannuncia, এই সিগন্যালটা preannuncia করে luoghi frequentati, frequentati মানে কি ফ্রিকুয়েন্টলি আমরা বলি না সব সময় বা বেশিরভাগ সময়, একটা কথা আছে না বেশিরভাগ সময় কি থাকবে, দা ফানচুলি, ফানচুলি মানে কি আপুরা, এই কুইজটা এখানে ভুলে যাবে আপনাদের। ফান ফান মনে রাখবেন, ঠিক আছে? ফান শব্দটা যে বাচ্চা কি করে, ফান করে সারাদিন, ঠিক না? ফানচুলি এভাবে মনে রাখবেন যে ফান আশেপাশে থাকতে পারে। কুইজ কি হবে? ভেরো, ফানচুলি মানে বাচ্চা কাচ্চা, ঠিক আছে? বাচ্চা কাচ্চার কথা বলা হচ্ছে, এরা থাকতে পারে। করে prestare particolare attenzione, আপনি বিশেষ মনোযোগ দিবেন movimenti improbabili, imprevedibili dei bambini, বাচ্চা কাচ্চার হুটহাট যে কোনো মানবরা, যে কোনো মুভমেন্টই, যে কোনো কাজ করবে আমাকে বিশেষ মনোযোগ রাখতে হবে। কুইজ মোট কথা হচ্ছে বাচ্চা কাচ্চা আছে, আমাকে সোজা কথা মাথা ঠান্ডা রাখতে হবে, কি করে না করে কোনো ঠিক নেই, একটা বল মাইরা দিছে আপনার গাড়ির মধ্যে, কোনো ঠিক নাই। vieta il transito ai bambini non accompagnati, বলা হচ্ছে যেই বাচ্চার সাথে কোনো বড় অ্যাডাল্ট মানুষ নাই সে বাচ্চার এই রাস্তায় চলা নিষেধ। accompagnate না হলে মানে সাথে কেউ accompagna দেওয়ার মতো না হলে, বড় কেউ না থাকলে ওই বাচ্চা এই রাস্তায় হাঁটতে পারবে না, চলতে পারবে না। কুইজ এটা কি বাচ্চার জন্য কার্তেল্য দিল নাকি একজন কন্ডুসেন্টের জন্য দিল? কন্ডুসেন্টের জন্য। এখন কন্ডুসেন্টে যদি আশা করে যে এখানে রাস্তা এই বাচ্চার সাথে একটা বড় মানুষ থাকবেই থাকবে, তাহলে তো বোকামি হয়ে গেল, ঠিক না? পার্কে থেকে বাচ্চা দেখা যায় মা বাবা বসে রয়েছে, পার্ক থেকে বাচ্চা হুট করে বের হয়ে গেছে, আমরা সচরাচর দেখি আপু, অভ্যস্ত না আমরা এগুলো। হইতে পারে একটা পার্ক আছে, হইতে পারে একটা স্কুল আছে, কি আছে সেটা আমাকে বলা হয় না এখানে, হইতে পারে যে কোনো কিছু, মোট কথা হচ্ছে বাচ্চা আছে এখানে। E posto sulla parte posteriore delle scuola bus এর পিছনে এই কার্তেল্যটা থাকবে, ফালসো হবে কুইজটা পুরা। এটার একটা ভ্যারো ভার্সন আছে কিন্তু, হ্যাঁ, স্কুল বাসের পিছনে যেই কার্তেল্যটা থাকে ওইটার একটা ভ্যারো ভার্সন আছে, ওটা হয় চার কোনা, একটা চার কোনা এরকম বাচ্চা আঁকা, কিন্তু চারপাশে কি চার কোনা নীল হয়, নীল রঙের হয়, ওটা স্কুল বাসের পিছনে থাকে। আপাতত আমার এখানে ছবিটা নাই, আমি দেখাতে পারলাম না। এইটা থাকে না, এটা কি জানি আপুরা, কেন এটা ফালস হয়েছে বলেন? এটা কোথায় থাকে? রাস্তায় থাকে, যেখানে বাচ্চার উপস্থিতি থাকবে তার থেকে কমপক্ষে কত মিটার আগে থাকবে? 100 মিটার মনে করেন এরকম একটা পার্ক আছে, জি এটা তো সিগন্যাল দি পেরিকোলস। হ্যাঁ হ্যাঁ এখন যদি পেরিকোলো। এরকম সিগন্যালের মধ্যে এখানে তো ধরেন এই যে বাচ্চাগুলো একা দিচ্ছে সাদা ইয়ার মধ্যে, আর ওই এরকম যদি থাকে যে এই যে সবুজ সবুজ ইয়ার মধ্যে বাচ্চা আঁকা, এরকম কোনো কার্তেল্য কি আছে? জি আছে আপু। তো ওইটা ওইটা দিয়ে কি বুঝবো ওটা তাহলে সবুজ? ওটা হচ্ছে বাচ্চাদের ফেরমাতা, একদম ফেরমাতার উপর থাকে। আচ্ছা একবারে কাছাকাছি থাকে। হ্যাঁ ওইটা হচ্ছে আপু, একটা হচ্ছে আপনি সবুজ যেটা বলতেছেন ওটা নীল কালার থাকে, চার কোনা থাকে, ঠিক আছে? ওইটা থাকে, হ্যাঁ নীল কালার চার কোনা থাকে, আমার এখানে ছবিটা থাকলে আমি দেখাইতাম, নরমালি আমার কাছে ছবি থাকে, এখন না এখানে। ওইটা হচ্ছে আপু স্কুল বাসের পিছনে একটা থাকে, স্কুল বাসের পিছনে আরেকটা থাকে, স্কুল বাসের ফেরমাতাতে বরাবর ফেরমাতাতে জানলো থাকে না আপু, জানলো না না ওটা ব্লু থাকে আপু, দুইটা জোন। মোট কথা হচ্ছে স্কুল বাসের ফেরমাতা দুইটা জায়গায় ব্লু জিনিসটা থাকে, ঠিক আছে? আর পেরিকোলো কার্তেল্য লালটা 150 মিটার আগে থাকে, সেটা হইতে পারে কি বাস ফেরমাতার 150 মিটার আগে, পার্কের 150 মিটার আগে, স্কুলের 150 মিটার আগে, যেই কোনো জায়গায় যে জায়গায় বাচ্চা থাকতে পারে সেটা আপনাকে প্রেআভিজো করলো কি দিয়ে? পেরিকোলো দিয়ে। পেরিকোলোটা কি আপনার লাল রঙের হয়ে থাকবে, ঠিক আছে? 150 মিটার সবুজটা আগে, কি কাছাকাছি থাকে? হ্যাঁ করেসপন্ডেন্সা, নীল কার্তেল্য চার কোনার যেগুলো করেসপন্ডেন্সা থাকে, একদম একদম এর উপরেই থাকে। আমি গত ক্লাসে আত্রা পেদনালে পড়াইছিলাম, মনে আছে? নীল একটা কার্তেল্য পড়াইছিলাম, একদম উপরে থাকে, সেম এটার মধ্যে একটা ব্লু পাবেন, এটা করেসপন্ডেন্স ওই জায়গাতেই থাকে, এট দা পয়েন্ট, মানে একদম ওই জায়গাতে থাকে যেখানে পার্ক, যেখানে বাচ্চা, যেখানে স্কুল ফেরমাতা, একদম ওই জায়গাতেই থাকে। তখন আর আপনার কি
ওটা জায়গাটা স্পেসিফিক জায়গাটা নির্দেশ করতেছে। আর এটা 150 মিটার আগে যে কোনো জায়গায় বাচ্চা থাকতে পারে, 150 মিটারের পরে থেকে শুরু করে যে কোনো জায়গায় কি থাকতে পারে, বাচ্চা থাকতে পারে। আমাকে এখনই সতর্ক হইতে হবে, ঠিক আছে আপু? জি আপু, আচ্ছা, e থ্যাংক posto ইউ। sulla parte posteriore delle scuola bus, এটা কি হবে? পেরিকোলো কাটতেলে কখনোই স্কুল বাসে থাকবে না, কুইজ falso, falso. La fermata di uno scuola bus, এটা স্কুল বাসের ফেরমাতা বুঝবে, এটাও falso, falso. আমরা শিখছি কি ব্লু কালারটা, যেটা ব্লু কালার হবে ওইটা স্কুল বাসের ফেরমাতাতে থাকবে। আচ্ছা, এবার একটু বাক বাড়লো। জি, অপমানিত শব্দ বিভ্রান্তি মানে কি ফ্রিকুয়েন্টাতি ফ্রিকুয়েন্টাতি মানে আপু বেশিরভাগ সময়, বেশিরভাগ সময়। একটা হচ্ছে আপু দেখবেন কিছু কিছু সময়, মাঝে মাঝে, বেশিরভাগ সময়, সব সময়। ভাগ আছে না কিছু আপু? ফ্রিকুয়েন্টাতি হচ্ছে মেজরিটি পার্সেন্ট, বেশিরভাগ সময়। বেশিরভাগ সময় ওই জায়গাটাতে কি থাকবে, বাচ্চার উপস্থিতি থাকবে। যেমন একটা পার্ক, পেরকরিবিলে মানে কি চলাচল, পেরকরিবিলে পেরকরিবিলে মানে চলাচল, ননে পেরকরিবিলে মানে চলাচল করা সম্ভব না। একটা হচ্ছে চলাচল করা সম্ভব, আরেকটা করা হচ্ছে চলাচল। নন নন থাকলে চলাচল সম্ভব না, আর পেরকরিবিলে মানে চলাচল, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা আপু, এই আপু মানে ওয়ার্ড লিখতেছে, যতটুকু আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ লিখতেছে। হ্যাঁ আচ্ছা, আমি ওয়ার্ড নোট করি আপু। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপু। আচ্ছা, আনিমালে ডমেস্টিচি, ডমেস্টিচি মানে কি আপু? সবাই চিনি, আমরা ছোটবেলায় রচনা লিখতে লিখতে আঙ্গুল ফুলায় ফেলছি। গৃহপালিত গৃহপালিত আপু, গরু, গৃহপালিত। হ্যাঁ হ্যাঁ, গরুর রচনা, গৃহপালিত গরু। আজ পর্যন্ত জানি না ওই রচনা কেন শিখলাম লাইফে, ঠিক না? আজ পর্যন্ত এটার আমরা খুঁজে পাই নাই কারণ। আচ্ছা, গৃহপালিত গরু বা এখানে গৃহপালিত কি হতে পারে, সাপও হইতে পারে, সমস্যা নাই, গৃহপালিত জিনিস, ঠিক আছে? একটা হচ্ছে কি ডমেস্টিচি, ডমেস্টিচি মানুষ, যেটা আপনারা পাহাড়ি এলাকায় কখনো যান, বিশেষ করে এই সামার টাইমটা। আমরা যে সবাই সুইজারল্যান্ড চিনি, সুইজারল্যান্ডের বর্ডারে গেলে গরু দেখেন না এমন মানুষ নাই, ঠিক না? গরু ছেড়ে রাখছে যারাই গেছেন, বা আমাদের এইসব পাহাড়ি অঞ্চলে দেখবেন ওরা ছাগল, ভেড়া, গরু এগুলো কি করতে দেয়, চড়তে দেয়, চড়তে ছেড়ে দেয়। এদের নির্দিষ্ট জায়গা আছে, এরা দিন শেষে ওখানে যায়, একটা জায়গায় যায়, চড়ে বড়ে খেয়ে চলে আসে, যেটা আমাদের গ্রামে আমরা দেশে প্রচুর দেখে আসি। গৃহপালিত পশু, ঠিক আছে? গরু দেখলে বুঝবেন কি এটা গৃহপালিত মানে কি, এটা খুব মানে আছে না হুটহাট করে আপনার যে একটা ওই টাইপের না আর কি। আচ্ছা যাই হোক, আরেকটা কি সেলভাতিচি, সেলভাতিচি আরেকটা হচ্ছে কি সেলভাতিচি মানে বন্য। একটা হচ্ছে গৃহপালিত, একটা হচ্ছে জঙ্গলের জিনিস, এটা কারো পালিত না, এটা জঙ্গলেই থাকে, এটা হুটহাট কাজ, হিংস্র আচরণ বেশি করে। পার্থক্য কি, কিছু হিংস্র আচরণ বেশি করে, খেলবাতিথি মানে কি বন্য না? বন্য, হ্যাঁ বন্য। সেলভাতিচি মানে বন্য, বন্য প্রাণী আর গৃহপালিত প্রাণী। যেটাতে হরিণ আঁকা, হরিণ তো আদৌ আমরা খুব একটা পালি না, ঠিক না? হরিণটা বুঝবেন কি বন্য, আর ডোমেস্টিচি দেখবেন গরু দেখলে। আচ্ছা, এগুলো লিখা তো আর থাকবে না পুরো, এই জন্য আমি বলে দিচ্ছি গরুটা হচ্ছে ডোমেস্টিক আর আরেকটা হচ্ছে কি সেলভাতিচি। বাট কাজ একই। এগুলো কাটতে লেখা থাকে না? কার্তেল, এই যে কার্তেল এরকম থাকবে, লিখা থাকবে না আপু? কার্তেলে হ্যাঁ, লিখা থাকলে তার টেনশনই ছিল না। না, কার্তেলে তো লিখা থাকবে না, কথা ছবি দেখে চিনতে হবে। আপনারা এখন দেখবেন কি রাস্তায় গাড়ি চালাতে এগুলো আপনাদের খুব চোখে পড়তেছে, এতদিন হয়তো বা বুঝেন নাই। এইটা সচরাচর অনেক একটু পাহাড়ি এলাকায়, আমরা একটু আউটস্টাদে, বিশেষ করে আউটস্টাদে উঠলে এটা প্রায় সময় দেখতে পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, এটা কারণ কি আউটস্টাদে গুলো খুব খোলামেলা জায়গা থাকে, ওইখানে হুটহাট করে পাহাড় থেকে কোথাও থেকে ছুটে একটা খরগোশ চলে আসতে পারে, একটা হরিণ চলে আসতে পারে, একটা গরু মহিষ যা কিছু আছে না, একটা জিনিস চলে আসতে পারে ছুটে, জাস্ট এটা আতেনসিয়নে করার জন্য দেয়। আচ্ছা, এখন আপুরা এটা আতেনসিয়নে করে কি লাভ হবে? আমরা নিয়ে বারবিকিউ করে খাওয়ার জন্য যে একটা কিছু নিয়ে দাঁড়ায় থাকেন, আসবে ধরবে খাবেন, এই ধরনের কিছু না, ঠিক না? আমাদেরকে এটা কেন দেওয়া হচ্ছে? যাতে আমরা ওদেরকে অ্যাক্সিডেন্ট না করি, প্লাস ওদের ভয়ে না দেখাই। এখন আমরা তো মনে করি, আমরা কি মনে, আমরা যদি গাড়িটা, আমার সামনে একটা গরু চলে আসলো, একটা গরুর পাল চলে আসলো, একটা হরিণ চলে আসলো, সে এসে আমার দিকে চায়া রয়েছে, আপনি চায়া রয়েছেন, হর্ন দেওয়া শুরু করলেন, সে কি করবে? ভয় পাবে। গাড়ি আচেলারে চালানো শুরু করছেন, সে ভয় পাবে। এখন ফেসবুক তো আমাদের সবারই আছে, ঠিক না আপুরা? আমরা সবাই অনেক সময় মাঝে মাঝে রিলসে দেখি রাস্তার উপরে এই ধরনের প্রাণী চলে আসলে কি করতে হয় আপুরা? থেমে যাইতে, প্রয়োজনে গাড়ি থামায় ফেলবেন, বাট কি করবেন না, গতিও বাড়াবেন না, হর্নও দিবেন না। হর্ন দেওয়া যায় না, এদেরকে হর্ন দিয়ে আপনি বুঝাইতে পারবেন যে সরব, বুঝবে আপনার কথা না, বরং সেটা অ্যাটাক করে দিবে। হ্যাঁ, কারণ ওদের ওই সেন্সটা নাই। আচ্ছা, যাতে ওদেরকে আপনি ভয় না দেখান, আপনার কাজ কি ওদেরকে ভয় না দেখানো। গাড়িতে বসছেন পর্যন্ত আপনার কাজই হচ্ছে আপনার কাউকে ভয় দেখাবেন না, ঠিক আছে? রিকিয়েদি রালেন্তারে, রিকিয়েদি রালেন্তারে, আপনাকে পুনরায় মনে, একে তো পেরিকুলো আমরা কি জানি, মনে করায় দেয় বা সতর্ক করে। রিকিয়েদি রালেন্তারে, আপনাকে পুনরায় মনে করায় দেওয়া হচ্ছে আপনি গতি কমাবেন, রালেন্তারে করুন, পের এভিতারে এড়িয়ে যাওয়ার জন্য বা কাজটা না করার জন্য। উর্তি, উর্তি শব্দ হচ্ছে আপু অ্যাক্সিডেন্ট বোঝানো হয়। কুইজের ভাষায় যদি উর্তি শব্দটা আমার সামনে আসে, অ্যাক্সিডেন্ট খাওয়া বুঝে, মানে কারোর সাথে ধাক্কা ধাক্কা হওয়া, হোঁচট খাওয়া বা অ্যাক্সিডেন্ট বোঝানো হবে। আচ্ছা, উর্তি কোন আনিমালি সালভাতিচি ভ্যাগান্তি, সালভাতিচি ভ্যাগান্তি। আচ্ছা, আমার এখানে কুইজ, আচ্ছা এটা কোনটার কুইজ হবে বলেন? এটার নাকি এটার? নিচেরটা। এটা ডোমেস্টিক, এটা হ্যাঁ এটা ডোমেস্টিক হবে, ঠিক না? এই কুইজটা সালভাতিচি ভ্যাগান্তি। আচ্ছা, সালভাতিচি ভ্যাগান্তি মানে কি আপনার?
ভেগান্তি এখানে ভেগান্তি বর্ণপ্রিয়। হ্যাঁ ভেগান্তি মানে হচ্ছে আপু ঘোরাঘুরি করতেছে, ওরা হাঁটা চলা করতেছে, ঘোরাঘুরি করে। ভেগান্তি মানে ঘোরাঘুরি করে বা ছোটাছুটি করা। বলা হচ্ছে আপনি যাতে এই হাঁটা চলা বা চলাফেরা করা পশুটার সাথে, প্রাণীটার সাথে যাতে ধাক্কা না খান, উড়তি অ্যাক্সিডেন্ট না ঘটে, এই জন্য আপনি অবশ্যই গতি কমাবেন। রিয়েকিয়ে দি রালেন তারে, আপনাকে পুনরায় বলা হচ্ছে গতি কমানোর জন্য আরএস তারসি, এবং প্রয়োজনে কি করবেন আরএস তারসি। প্রত্যেকটা থেমে গেল। পেরিকোলো, প্রত্যেকটা পেরিকোলো প্রথম কাজ হচ্ছে কি রালেন তারে, ঠেকা গেলে আরএস তারসি, প্রয়োজনে থামবেন, থামতে আপনি বাধ্য হয়ে যাবেন। সেলি আপু আনিমালি সেলভাত্রিসি সালভাতিচি সেলভাত্রিসি এটা কি? বন্য প্রাণী। এই যে আমি এখানে বলছিলাম এটা বন্য প্রাণী, এটা গৃহপালিত প্রাণী। একটা হচ্ছে কি মালিক আছে, আরেকটা হচ্ছে মালিক নাই। বন্য প্রাণী থাকে না পুরো জঙ্গলে থাকে, ওটা হচ্ছে বন্য প্রাণী। যে বন্য প্রাণীর সময় কি থাকবে, হরিণ থাকবে। এখন আপনারা যদি গরু দেখায় বলে যে সেলভাতিচি, আপনি ফালসো দিবেন না। একটা হচ্ছে বন্য প্রাণী, একটা হচ্ছে গৃহপালিত পশু, ঠিক আছে, পার্থক্য আছে। একটা একটু হিংস্র হয়, একটা একটু কি ভদ্র টাইপের হয়। আচ্ছা আচ্ছা সেলভাত্রিস হলো যে সেলভাতিচি হচ্ছে হরিণ, হরিণ হরিণ, বন্য প্রাণী, হরিণ বন্য একটা প্রাণী। বন্য এটা কি প্রাণী। দুটো একসাথে কুইজ 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 দিছে? আপু আমি এখানে দুইটা কাপিতুল একসাথে, সত্য কাপিতুল দুইটা আমি একসাথে আনছি, কারণ সব কুইজ একই, শুধু পার্থক্য কি ডোমেস্টিচি আর সালভাতিচি, এতটুকু পার্থক্য, মানে গৃহপালিত আর বন্য, এতটুকু পার্থক্য, আর কোথাও পার্থক্য নাই, কাজ একই। আমি এই জন্য দুইটা কাপিতুল একসাথে আনছি, যাতে আপনাদের আলাদা আলাদা করে না প্রবলেম না হয়, যাতে একসাথে দেখলে বুঝতে পারেন ডিফারেন্সটা কি। এখানে দেখাতে আপনাদের ডিফারেন্সটা বুঝতে সুবিধা হবে। আমি যদি আলাদা আলাদা স্ক্রিনে আনি, আপনাদের ডিফারেন্সটা আবার বারবার করে দেখায় বুঝাইতে হবে। বুঝতে পারছেন? কুইজ গুলা একই, শুধু কি একটা সালভাতিচি একটা ডোমেস্টিচি, এটাই। বুঝতে পারছেন? কুইজ একই, আপনার কাজ একই, কুইজ একই, শুধু নামটা ভিন্ন। আচ্ছা, রালেন tare arrestarsi gli animali sulla strada danno segno di spavento মানে কি? spavento মানে ভয়। যদি তারা দেখেন তাদের ভাবে সাবে আছে যে তারা ভয় পাচ্ছে না, তাদের লক্ষণ, তারা যদি সেনো দেয়, সেনো মানে কি আপু, সিগন্যাল দেয়, মানে তাদের লক্ষণ দেখে আপনি বুঝতেছেন যে তারা ভয় পাচ্ছে, তখন এইটা থেকে আপনি কি করবেন, থেমে যাবেন। ভয় দেখানোর দরকার নেই তাদের, কারণ কি তারা ভয় পাইলে আপনার বিপদ, আপনাকে অ্যাটাক করবে, অ্যাটাক করে ফেলতে পারে, ঠিক আছে, আপনার গাড়ির উপরে একটা অ্যাটাক করতে পারে। তাহলে তাদের আপনি যাতে যদি দেখেন যে তারা ভয় পাচ্ছে, আপনি কি করবেন, প্রয়োজনে থেমে যাবেন। আছে না, আমরা একটু চিপা চিপা দিয়ে পার হয়ে যাওয়ার চেষ্টা করি, একটু কিনারা কিনারা দিয়ে একটু সাইড কেটে চলে যাওয়ার, আমাদের আমাদের মাথা থাকে কি আমরা চলে যাব, আমরা দেখা যায় একদম গা ঘেসে চলে যাচ্ছি, সে ভয় পাচ্ছে, আমি তার খুব কাছ দিয়ে পার হওয়ার চেষ্টা করছি, সেগুলো করা যাবে না, আমরা থেমে যাব। দরকার হলে আধা ঘন্টা এক ঘন্টা থেমে থাকবো, কিন্তু থেমে যাইতে হবে, ওদেরকে ভয় দেখানো যাবে না, ঠিক আছে। দুইটা কুইজ বের হবে। এ অব্লিগাটোরিও উজারে রিপিটুতামেন্তে, রিপিট করতে হবে। আভিজাতোরে আকুইস্টিকো, আপনাকে বারবার আকুইস্টিকো ব্যবহার করতে হবে, হর্ন দিতে হবে। তাদের দেখছেন হর্ন বাজানো শুরু করবেন, রিপিটেডলি হর্ন বাজাবেন। পের আলুন তারে, কেন আলুন তারে করানোর জন্য, দূরে সরানোর জন্য, দিয়ানি মারি আনিমেলগুলোকে দূরে সরানোর জন্য, ভয় দেখানোর জন্য বা সরিয়ে দেওয়ার জন্য হর্ন বাজাবেন। কুইজ দেখা যাবে গাড়ির ছাদে উঠে বসে রয়েছে। আচ্ছা, una fattoria in aperta campana, এখানে বলা আছে একটা ফ্যাক্টরি খোলা আছে, একটা ফ্যাক্টরি, ফাত্তরিয়া একটা ফ্যাক্টরি খোলা আছে, আপারটা কোম্পানিয়া, একটু গ্রাম সাইডে একটা ফ্যাক্টরি খোলা, যেখানে যে আপনি মাশাআল্লাহ কয়েক লিটার দুধ আনতে পারবেন গরু থেকে। কুইজ আচ্ছা ঠিক আছে, কোনো ফাত্তরিয়া না, কোনো ফ্যাক্টরি না যে আপনি যাবেন তাজা তাজা গরুর মাংস আনবেন খাইবেন, এই ধরনের কোনো কিছু না, ঠিক আছে, ফালসো। আচ্ছা, ইনগ্রেসো দি un parco nazionale, একটা ইন্টারন্যাশনাল সরি ন্যাশনাল পার্ক, একটা ন্যাশনাল পার্কে ঢুকতেছেন আপনি, আপনি এখন কি দেখবেন, মানে আপনি ধরেন চিড়িয়াখানা টাইপের কোনো কিছুতে পার্ক করতে ঢুকতেছেন, ফালসো, এটা কোনো পার্ক না, ঠিক আছে আপুরা। আচ্ছা, এই দুইটা কুইজের পার্থক্য তো বুঝতে পারছেন, শুধু নামে পার্থক্য, কাজে কোনো পার্থক্য নাই, নামে পার্থক্য একটা। আমি আবারও দেখা দিচ্ছি, ডোমেস্টিক আর সালভাতিচি। হরিণ আঁকাটা বন্য প্রাণী, হরিণ পালার শখ নাই কারো, হরিণ পালাপুলি লাগবে না। আচ্ছা, গরু এই পালবে। হরিণ মূল তো পেরিকোলো, আমার মালিকের সঙ্গে একদিন ঘুরতে গেছিলাম, অ্যাক্সিডেন্ট করেছিল হ্যাঁ হ্যাঁ আপু, কারণ খুব লাফালাফি করে, স্থির না, হুম। প্রচন্ড আমি আসলে লাফালাফি করে আর গাড়ির অ্যাগ্রেসিভ হয়ে গতি যায়। মানে কমাতে পারিনি, গাড়ির হ্যাঁ গতি কমাতে পারিনি, অ্যাক্সিডেন্ট করেছিল। হ্যাঁ হ্যাঁ, এরা মানে চোখের পলকে আসে, হরিণ আর খরগোশ, এই দুইটা বন্য প্রাণী খুবই ভয়ঙ্কর, এরা চোখের পলকে সামনে আসে আর অ্যাটাক, যে হরিণটা অ্যাটাক করে দেয়, যদি সুযোগ পায় অ্যাটাক করে দেয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাদের গত সপ্তাহে আমি এই কার্তেল্লোটা পড়াইছিলাম, মনে আছে, রেস্ট্রিঞ্জামেন্টো। হ্যাঁ, রেস্ট্রিঞ্জামেন্টোর মধ্যে, হ্যাঁ আচ্ছা, রেস্ট্রিঞ্জামেন্টোর সাথে এই কার্তেল্লোটা আসতে পারে, এই দুটো আসতে পারে কি প্রেসিডেন্সার। হ্যাঁ, এগুলো প্রেসিডেন্সার, এগুলো কিন্তু পেরিকোলো, এটা কিন্তু পেরিকোলো না, এগুলো পেরিকোলো না, এগুলো অন্য কাপিতুলো, এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য আনা হয়েছে, এগুলো প্রেসিডেন্সার, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রেসিডেন্সার সেন্সিউনিকি আলটারনেটিভ।
আচ্ছা যাক, এগুলো কেন দেখালাম, এটার ক্ষেত্রে আমাদের বারবারই এগুলার নাম আসবে। এই কুইজটা কি? এই কুইজটা হচ্ছে পেরিকোলো। একটা কিসের পেরিকোলো? দুইটা তীর চিহ্ন দিছে, দুইটা কোর্সিয়া। একটা হচ্ছে কোর্সিয়া যাচ্ছে, একটা কোর্সিয়া কি গাড়ি আসতেছে। এখন হ্যাঁ, এখন কিছু কিছু দেখবেন আমাদের বাসার সামনে, আপুরা এখন যেহেতু কোর্সিয়া বুঝেন, সেনসোনিক প্রিয় ব্যাচ বোঝেন, অনেক সময় দেখবেন রাস্তাগুলোতে আমরা যখন গাড়ি চালাই, আমাদের বাসার সামনে অনেক সেনসোনিক রাস্তা আছে না? আমাদের সবার বাসার সামনে প্রচুর সেনসোনিক রাস্তা থাকে, গলিগুলা বিশেষ করে সেনসোনিক থাকে। এখন এমন তো না এই সেনসোনিক রাস্তাগুলোর কোনো শেষ নাই, এগুলো কোথাও না কোথাও যে একটা বড় রাস্তার সাথে মিলে এবং রাস্তাটা কি হয়ে যায়, দপ্পিও সেন্স হয়ে যায়। ভাগ ধীরে হয়ে ধীরে যায়। এই যে চেঞ্জটা আসছে, এই চেঞ্জটা আপনাকে অ্যাডভান্স সতর্ক করার কারণ কি, সেনসোনিক রাস্তা আমরা একটু চাইলে গাড়িটা মাঝখানে চালাইতে পারি, আমাদের সামনের দিক থেকে আসার কোনো গাড়ি ভয় থাকে না, যে আমরা সেনসোনিক রাস্তায় শিওর থাকি আমাদের সামনের দিক থেকে কোনো গাড়ি আসবে না, আমরা একটু ট্রাঙ্কুল্লা থাকি, মুখোমুখি সংঘর্ষ হবে না। কিন্তু হুট করে সেনসোনিক রাস্তাটা যখন দক্ষিণ সেন্সে পরিণত হয়, সেই ক্ষেত্রে বিশেষ করে এখন আপনার এলাকাটাতে আপনি চিনেন, বাইরের এলাকাতে গেলেন আপনি বুঝতেছেন না সেনসোনিক রাস্তাটা কোথায় শেষ হইতে পারে, কোথায় যায় দক্ষিণ সেন্স ঘুরতে পারে, সেই সব ক্ষেত্রে অন্য শহরে বা কি হবে, আপনার এই ধরনের যখন কাটতেলও দেখবেন তখন কি বুঝবেন, 150 মিটার পরে যায় কি হবে, অপারেশনস হয়ে যাবে। রাস্তাটা দপ্রেসেন্স হবে। তার মানে এখনো 150 মিটার আগে আপনি এখনো কোথায়, বলেছেন এখনো সেন্সোনিকোতে। কিন্তু সেন্সোনিকোতে কত মিটার পরে যায় দপ্রেসেন্স হবে, 150 মিটার। 150 মিটার। এখন কুইজে যদি আপনাকে বলা হয় আপনি যখন যে রাস্তায় আছেন, কাকতালীয় যেখানে দেখতেছেন সেটা দপ্রেসেন্স, কুইজ কি হয়ে যাবে, দপ্পিও সেন্স হবে 150 মিটার পরে যায়, কিন্তু আপনি সেন্সোনিকো রাস্তায় আছেন। আচ্ছা, il segnale raffigurato preannuncia che poco oltre মানে কি, একটু পরে, একটু সামনে গেলে, একটু পরে, poco oltre sì, portano incontrare হওয়া মানে কি আপনারা, মুখোমুখি হওয়া, veicoli che marciano in senso opposto, বিপরীত দিক থেকে যে গাড়িটা আসতেছে একটু পরে আমি তার মুখোমুখি হইতে পারি, ইনকন্ট্রারে করতে পারি। মুখোমুখি আমরা আয়না দেখি কিভাবে, মুখোমুখি আয়না দেখি না, আমরা যখন আয়নার সামনে তাকাই কি হয়, আমরা একটা মুখোমুখি পজিশনে আসি, গাড়িটা ঠিক তেমনি আমার মুখোমুখি দিক থেকে আসে, এটাকে কি বলা হয়, কন্ত্রমানো অথবা ইনকন্ট্রারে, মুখোমুখি হওয়া, কোনো জিনিসকে ফেস টু ফেস করা, এটাকে মুখোমুখি বলা হয়। এখন বলা হচ্ছে যেহেতু রাস্তাটা সেনসোনিকো ছিল, একটু পরে কলত্রে, একটু পরে সি পর্তান্ন ইনকন্ট্রারে ভেহিকলিকে মার্চানো সেন্স অপোস্ত, বিপরীত দিক থেকে আসা গাড়ির মুখোমুখি আমি একটু পরে হব। কুইজ বেরো, বুঝতে পারছেন? বুঝি নাই আপু। আচ্ছা আপুরা, একটা সেনসোনিকো রাস্তায় কি হয়, একটা আপু আসলে আমিও না এটা বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে আপুরা, একটা সেনসোনিকো রাস্তায় সবসময় কি হয়, গাড়ি দেখ আপনারা দুজন বলেন একদিকে যায়, একদিকে যায়। এখন আপনি যখন জানেন আপনি সেনসোনিকো রাস্তায় আছেন, আপনি শিওর কি গাড়ি একদিকে যাবে, এদিক থেকে কোনো গাড়ি আসবে না না, আসবে না, আপনি এটা শিওর থেকে কিন্তু গাড়িটা চালাচ্ছেন, ঠিক না? একমুখী বলা হয় এটাকে, একমুখী রাস্তা। এখন আপনাকে বলা হচ্ছে এই রাস্তাটা এখন একমুখী ছিল, কিন্তু একটু পরে যে ধরেন আরো 150 মিটার পরে রাস্তাটা এমন একটা মোড়ে আসবে, যেমন এরকম এমন একটা মোড়ে আসবে যেখানে গেলে রাস্তাটা কি হয়ে যাবে, দুই মুখী হয়ে যাবে। কিরকম, যেমন ধরেন এই গাড়িটা এখান থেকে আসতেছে একমুখী রাস্তায়, ঠিক আছে, এই রাস্তাটা একমুখী ছিল, আসতেছে। এখন সে যখন এই রাস্তাতে ঢুকবে তখন তার মাথায় কি রাখতে হবে, রাস্তাটা কি হয়ে গেছে, এই যে দুই মুখী হয়ে গেল, তখন তাকে মাথায় রাখতে হবে কি তার মুখোমুখি দিক থেকে গাড়ি আসতে পারে, তার মানে তাকে একটু সাইড হয়ে গাড়ি চালাতে হবে, বা হঠাৎ করে সামনে থেকে গাড়ি আসলে সে যাতে ভয় না পেয়ে যায়। এই যে একটা পরিবর্তন, আমার একটা রিজার্ভ আছে একটা রাস্তা, সেনসোনিকো একটা রাস্তা, হঠাৎ করে সামনের থেকে দক্ষিণ সেন্স হয়ে যাবে এই জিনিসটা। এখন এই গাড়িটা যদি না, অনেক সময় হয় কি একটু হাই স্পিডের রোড হয়ে থাকে, কিছু কিছু রোড কি হয় আপনার একটু চড়া হয়ে থাকে, গাড়ি একটু জোরে চলে, সেই ক্ষেত্রে যদি আপনি দক্ষিণ সেন্স হয়ে যাবে এটা বুঝতে না পারেন, গাড়ি যদি একটু মাঝখানে থাকে, সেই ক্ষেত্রে মুখোমুখি দিক থেকে আসা, যেমন এই গাড়িটার কথা ধরেন, সে যদি জানতো যে এটা সেনসোনিকো, গাড়িটা যদি এখানে চালাইতো, ফুট করে সামনের দিক থেকে একটা গাড়ি আসলে কি হয়ে যেত, অ্যাক্সিডেন্ট হয়ে যাইতো না? এই দপ্পিও সেন্সর সতর্কতা আমাদের এই জন্যই করা হয়, যাতে আমি কি করি একটু সাইডে সাইডে গাড়ি চালাই। দেখবেন সেনসোনিকো রাস্তায় পুরা মার্জিনের ড্যাশটাতে গাড়ি চালানোটা একদম মানে বাধ্যতামূলক টাইপের কিছু না, হ্যাঁ, যে সেনসোনিকো রাস্তায় চাইলে একটু মার্জিনের ড্যাশটা থেকে একটু চাইলে ভিতরের দিকে গাড়ি চালানো যায়, এটা মনে রাখবেন, হ্যাঁ, এটা আমাদের ইয়েতে যে সেনসোনিকো রাস্তায় চাইলে একটু ভিতরে গাড়ি চালানো যায়, কিন্তু দপ্পিও সেন্সর রাস্তায় সবসময় কি কিনারাতে গাড়ি চালাইতে হয়, কেন, মাঝখানে একটা দূরত্ব বজায় রাখতে হয়, ঠিক আছে? এখন আপনি যেহেতু এতক্ষণ সেনসোনিকো রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন, হঠাৎ করে রাস্তাটা যেহেতু দক্ষিণ সেন্সর হয়ে যাবে, এই জন্য আপনাকে কি বলা হচ্ছে, একটু পরে যে রাস্তাটা কি ছিল আপু, আমি বারবার বলছি রাস্তাটা ছিল সেনসোনিকো, একটু পরে হয়ে যাবে poco oltre sì portano incontrare veicoli, আপনি মুখোমুখি হতে পারেন গাড়ির, কে মার্চানো যারা চলতেছে, ইন সেন্সো অপোস্তো যারা
বিপরীত দিক থেকে চলতেছে, মুখোমুখি দিক থেকে আসতেছে, কারণ রাস্তাটা 150 মিটার পরে কি হয়ে গেল? দুই মুখী হয়ে গেল। দপ্পিয় সেন্স। আচ্ছা, হ্যাঁ দপ্পিয় সেন্স। এই যে আমি আরেকটা রোড দেখাই, একটু আমি কোথাও দেখছি, এই যে এই রোডটা দেখেন আপু, আরেকবার বলে দেখেন। আপনি কোনো মোড়ে গেলেন না, আপনি এখানে গাড়িটা চালাচ্ছিলেন, ঠিক আছে? এতটুকু পর্যন্ত রাস্তাটা কি ছিল? সেন্সো উনিকো ছিল। আপনি যখন এই রোডে ঢুকলেন, দেখেন আমি একটা পয়েন্ট এখানে দেখেন, আমি একটু এখানে একটা এই যে লাল গাড়িটা যেখানে গেল না, এখন আপনি যেই মুহূর্তে এইখানে ঢুকলেন সেখানে রাস্তাটা কি হয়ে গেল? দপ্পিয় সেন্স হয়ে গেল। এখন আপনি যদি মনোযোগী না হন, কি হইতো? এই গাড়িটার সাথে আপনার অ্যাক্সিডেন্ট হইতো। এখন আপনাকে কি হবে? 150 মিটার পর আপনাকে মাথায় রাখতে হবে রাস্তাটা দপ্পিয় সেন্স হয়ে যাচ্ছে। এরকম রাস্তা কখন তৈরি হয় আপুরা? মনে করেন এই রাস্তাটা ছিল কি সেন্সো ভিয়েতা তো থাকে না আপুরা, মানে একমুখী গাড়ি চলাচল, সামনের দিক থেকে এই লাল গাড়িটা কি এই রাস্তায় ঢুকতে পারবে বলেন আমাকে? না, এই যে ব্লু গাড়িটা না, সে কি করতে হবে? এই যে একটা মোড় আছে না, সে ডান দিকে চলে যেতে হবে, তাকে বাধ্য করে দেওয়া হবে যে তুমি ডান দিকে চলে যাও। সে এই লাল গাড়িটা আরেকটা গলিতে চলে যাবে, ঠিক আছে? কিন্তু এইখান থেকে শুরু হচ্ছে সেন্সোনিকো রাস্তা, কিন্তু এই ব্লু গাড়িটা যখনই এই রাস্তাটা পার হয়ে যাবে, মোড়টা পার হয়ে যাবে, সাথে সাথে কি শুরু হলো তার জন্য? দপ্পিয় সেন্স তৈরি হয়ে গেল। আর সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে? মাথায় রাখতে হবে সামনের দিক থেকে গাড়ি আসবে। চাইলে এখন আগের মতো আমি বাম পাশে করছি এটা ব্যবহার করতে পারবো না, বাম পাশে করছি এটা ব্যবহার করতে হলে তখন আমাকে মনোযোগী হইতে হবে, সামনের দিক থেকে গাড়ি আসতে পারে। যে আপুরা বুঝেন নাই দপ্পিয় সেন্স, এখন বুঝছেন নাকি? না বুঝলে আবার বলেন, সমস্যা নাই। হ্যাঁ আপু, বুঝতে পারছি এখন। যাক। আচ্ছা, এই জন্য যারা বুঝবেন না তারা একটু কথা বলুন, কারণ যারা বুঝতেছে তারা তো পার পেয়ে গেল না, কিন্তু যারা পার পাইলো না তারা তো রেকর্ডিংটা দেখলেও আবার হয়তো বা বুঝতে পারবে না। আচ্ছা, আপু জি ধরেন একটা রাস্তাতে এরকম আছে, যেমন আমি কালকে বাসে উঠা যখন গেলাম তখন দোপিও সেন্সর রাস্তায় এই যাওয়ার পর, হ্যাঁ ধরেন আমি অনেকক্ষণ দোপিও সেন্সর একটা দিয়ে যাইতেছে একটা দিয়ে আসতেছে, এরকম যাওয়ার পরে আবার আমি সামনে এরকম কাটতে লো দেখলাম, আবার দেখলাম যে মানে দুই তিন দিকে দুইটা কারে যেতে হইছে, ঠিক আছে? একদিকে যাইতাছে একদিকে আসতেছে, আবার এইদিকে যাইতাছে এইদিকে আসতেছে, সেম সেম দোপিও সেন্সর, জি কিন্তু এই সিগন্যালটা এটা এটা আছে। তো তখন আপু, এটা কখন এই কার্তেলোটা কোনোদিন আপনি দপ্পিয় সেন্স রাস্তায় পাবেন না, আপনার বুঝার ভুল হয়েছে। হ্যাঁ যদি আপনার আশেপাশে হয় আপনি আরেকবার যা দেখবেন। ওটা মনে হয় সম্ভবত তাহলে সম্ভবত এই ব্লু ছিল। ওই তো মনে হয় না, হাইওয়েতে থাকে ব্লুর মনে জন্য হয়। না, না না, হাইওয়ে কি আপু দপ্পিয় সেন্স কোনোদিন হয়? হাইওয়ে কোনোদিন তো প্রেসেন্স হয় না। মোট কথা হচ্ছে এই কার্তেলোটা আপনি কোথায় পাবেন সবসময়? একটা ইম্পর্টেন্ট কথা, এটা আপনি সবসময় সেন্সোনিকো রাস্তায় পাবেন। কারণ কি? সেন্সোনিকো থেকে দপ্পিয় হবে দেখে আপনাকে সতর্ক করা হচ্ছে। রাস্তাটা যদি দপ্পিয় সেন্সই হইতো তাহলে আপনাকে সতর্ক করার কিছু ছিল না। আপনি জানেন রাস্তাটা দপ্পিয় সেন্স, আপনি একটা লম্বা রাস্তা সেন্সোনিকো চালাইছেন, হুট করে দপ্পিয় সেন্স হয়ে গেলে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। এই জন্য সেন্সোনিকো রাস্তায় আপনাকে বলবে যে 150 মিটার পরে এটা দপ্পিয় সেন্স হয়ে যাবে। এই কার্তেল আপনি সবসময় কোথায় পাবেন? শিওর কোথায় পাবেন আপুরা? সেন্সোনিকোতেই পাবেন। পাবেন। সেন্সর রাস্তায় দপ্পিয় সেন্স হলে এটা দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ রাস্তা দপ্পিয় সেন্স আপনার চেঞ্জ কি হবে? চেঞ্জ হওয়ার কিছু নাই এখানে। এটা মানে হচ্ছে রাস্তাটা চেঞ্জ হচ্ছে কিসে? সেন্সোনিকো থেকে দপ্পিয়তে যাচ্ছে। সবসময় সেন্সোনিকো রাস্তা এটা পাবেন, এটা কোনোদিনও দপ্পিয়তে পাবেন না, কারণ দপ্পিয়তে হলে আপনাকে কিসে সতর্ক করবে? রাস্তা তো অলরেডি দপ্পিয় সেন্স। ক্লিয়ার আপুরা? জি বুঝতে জি পারছি। Il segnale raffigurato preannuncia che termina, এই যে দেখেন এখন বলা হচ্ছে কি শেষ, termina হয়ে গেল, বাতিল হয়ে গেল। il senso unico di circolazione, এই কার্তেলো দেখা মানে আপনাকে বুঝতে হবে আপনার সেন্স উনিকো চলাচলটা এখন বাদ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? ধীরে ধীরে দপ্পিয় সেন্স হয়ে যাবে। কুইজ কি? বেরো বের হবে, বেরো। কিন্তু termina মানে বাদ হয়ে যাওয়া। এখন আমরা কি জানি? এটা পাইছি মানে বুঝতে হবে 150 মিটার পরে আমার সেন্স উনিকো বাদ হয়ে যাবে, কি শুরু হবে? দপ্পিয় সেন্স শুরু হবে। Vero quiz, il segnale raffigurato preannuncia il traffico si svolge, কি বলা হচ্ছে? si svolge su due carreggiate separate, বলা হচ্ছে দুইটা কারেজ্জাতা বুঝাচ্ছে না, কি বুঝাচ্ছে? দপ্পিয় সেন্স বুঝাচ্ছে, কোর্সিয়া বুঝাচ্ছে। হ্যাঁ, স্পার্তে ট্রাফিক ও কারেজ্জাতা কিছুই বুঝাচ্ছে না, এটা জাস্ট বুঝাচ্ছে কি দপ্পিয় সেন্স হবে মানে দুইটা কোর্সিয়া দুই মুখী হয়ে যাবে, কারেজ্জাতা না। ক্লিয়ার আপুরা? কারেজ্জাতা ভাগ হয়ে গেছে এমন কোনো কার্তেল্য আমাদেরকে দেয়া হবে না। এখানে কোর্সিয়াও আসবে না, আপনাকে জাস্ট বলবে কি দুইটা দুই মুখী হয়ে গেছে, দপ্পিয় সেন্স হয়ে গেছে। কারেজ্জাতা ভাগ হয়নি। কারেজ্জাতা ভাগ হলে কি রাস্তা কি থাকতো আপুরা বলেন তো? আচ্ছা, একটা রাস্তায় যদি কারের জাতা ভাগ করে দেয় কি হয় আপুরা? চলাচল কিন্তু একমুখী থাকে। কেন? একটা কারের জাতা দিয়ে যায়। যখনই কোনো রাস্তা আপনারা আজকে থেকে দেখবেন, যখনই কোনো রাস্তায় কারের জাতা ভাগ করছে দেখবেন একটা কারের জাতা দিয়ে যাচ্ছে আর একটা কারের জাতা দিয়ে আসতেছে, তার মানে চলাচলটা কিন্তু একমুখী থাকে না, ভাগ করে ফেলছে রাস্তাটাকে। স্পার্টে ট্রাফিকও দিয়ে কারের জাতা ভাগ করে সবসময় কি করে দেয়? রাস্তাকে যার জন্য একটা রাস্তা করে দেয়, আসার জন্য আরেকটা, তখন রাস্তাটাই ভাগ হয়ে যায় মোটামুটি। তখন আর একটা রাস্তা দুইজন ইউজ করে না।
ঠিক আছে, il segnale raffigurato è preavviso di direzione obbligatorio। আপনি কোন দিকে যাইতে বাধ্য করা হচ্ছে, আপনি কোন দিকে যাবেন আপনাকে বাধ্য করা হচ্ছে। কুইজ ফালসু ফালসো, কুইজ ফালসো, ঠিক আছে। আচ্ছা, আপনারা আমার এখানে অবশ্যই এরকম একটা রাস্তা আছে, আমার এই বাসার কাছে এরকম একটা রাস্তা আছে, হ্যাঁ, যে এখানে পুরোটা রাস্তা একটাই রাস্তা, কিন্তু কিছু সময় সেন্সনিকো থাকে, অর্ধেকটা সেন্সনিকো অর্ধেকটা দোপ্রিয় সেন্সো। আপনারা খুঁজবেন, আপনাদের আশেপাশে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আপনি জাস্ট এখন আপনারা বুঝতেছেন না। আচ্ছা, এই কার্তেলো নিয়ে কোনো সমস্যা আছে আপুরা? না, এটা নিয়ে সমস্যা নাই, বুঝতে পারছি। যারা বুঝেন নাই তারা কিন্তু কথা বলবেন। আচ্ছা, এইটা আমরা কি জানি? রোতাটোরিও। রোতাটোরিয়া। কিছু বুঝি না বুঝি রোতাটোরিয়া না। আর বাংলাদেশের আমরা কি বুঝি? শাপলা চত্বর, ঠিক না? গোল চত্বর। হ্যাঁ, গোল চত্বর, হ্যাঁ গোল চত্বর। আচ্ছা, রোতাটোরিয়া। আচ্ছা, রোতাটোরিয়াতে কোনোদিন গাড়ি এমনি চলতে দেখছেন উল্টা বাম দিকে? না, রোতাটোরিয়া সবসময় কি হয় আপুরা? গোল 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 দাঁত। রোতাটোরিয়া একমুখী হয়, দোপ্রিয় সেন্স কিন্তু রোতাটোরিয়া কোনোদিন হয় না। তাইলে কি আল্লাহর রহমতে একটা শেষ সম্পর্ক হয়ে যাবে মুখোমুখি, ঠিক আছে? কি হবে, রোতাটোরিয়া সবসময় একমুখী হয়। এই জন্য কেন বললাম এই জিনিসটা? কুইজ আছে এরকম একটা, প্রথম কুইজটাই আমাদের, আমি এখানে বেশি কুইজ আর নেই, তিনটাই কুইজ ছিল আপু, আমি একটা আছে। Il segnale raffigurato প্রদর্শিত segnale preannuncia আমাকে নির্দেশ করে uno incrocio একটা চৌরাস্তা, di più strade যেখানে একের অধিক রাস্তা আছে, regolato এটা নির্ধারিত, con circolazione চলাচল, nel senso indicato della freccia indicato della freccia যেই দিকে তীর চিহ্ন ঘুরতেছে ওই দিকে চলাচলের অনুমতি দেয় আমাদেরকে, এইভাবে নিয়ন্ত্রণ করা হয়। কুইজ বের হবে যেই দিক দিয়ে রোতাতুরিয়াতে গোল গোল ঘুরতে হয়, ঠিক না আপনারা? ডান দিক দিয়ে গোল গোল ঘুরতে হয় না, রোতাতুরিয়া কিন্তু কোনো গাড়ি বামে ঘুরে না, দেখবেন, ঠিক আছে? তাহলে বলা হচ্ছে যেভাবে আমাদের তীর চিহ্ন আঁকছে ওইভাবে করে আমাদেরকে গাড়ি চালাইতে হবে। কুইজ কি হবে? Vero, il segnale raffigurato preannuncia una strada এটা একটা রাস্তা বুঝায়, senza uscita একবার ঢুকছেন তো বাইরনের নাম নেই, খালি ঘুরবেন আর ঘুরবেন, ঘুরবেন আর ঘুরবেন। per cui bisogna tornare indietro শুধুমাত্র ঘুরে কি করবেন? ইউ টার্ন নিতে পারবেন, মানে আর কোনো বাইরের রাস্তা আপনাকে দিবে না। একবার যদি রোতাটোরিয়াতে ঢুকে কি বলা হচ্ছে আপনার? senza uscita মানে কি এখান দিয়ে গাড়ি নিয়ে ঢুকছে, ইন্ডিয়েত্র করবেন, এখান দিয়ে আবার শুধু এখান দিয়ে ইন্ডিয়েত্র করবেন, এখান দিয়ে আবার বাইরে হইতে হবে, এই রাস্তা দিয়ে বাইরে হইতে পারবেন না, এখান দিয়ে যাইতে পারবেন না, নিষেধ আপনার উপরে, এটা বলা হচ্ছে। ইন্ডিয়েত্র করতে হবে মানে ইউ টার্ন নিতে হবে, যেখান দিয়ে আসছেন ওখান দিয়েই বের হইতে হবে। এই জন্য কুইজ কি হবে? ফালসো হবে। আপনি যে কোনো উশিতা দিয়ে বের হইতে পারবেন। দেখবেন আরেকটা কুইজে বলা হবে যে দেশরা যাওয়া বিয়ে তা, তো ওইটাও ফালসো। দিবা এটা আরেকবার একটু বলে দেন না, বুঝতে পারিনি, ডিফিকাল্ট হচ্ছে। আরেকটা আপু কি বলতেছেন বলেন? না, আমি এই নিচেরটা। না না, আরেকজন, হ্যাঁ আরেকজনও প্রশ্ন করতেছে, শুনি দুইটা। পের ফাভরে করে এই যে বেরো কুইজটা আরেকবার বুঝাই দেন, আমি বেরোটা বুঝি নাই। দুইজন দুইটা বুঝেন না, এই তো কথা। এর জন্য বললাম একসাথে বলেন, আমার কাছে মনে হইতেছিল আরেকজন প্রথমটা নিয়ে বলছে। না, প্রথমটা বুঝেছি, সেকেন্ডটা ওই যে সেম, একজন একজনের বুঝান, দেন চাকরি দিলাম আজকে। আচ্ছা, দ্বিতীয়টা বলছে যে হ্যাঁ। মানে কুইজে বলতেছে যে এই যে রতাতরিটা আছে, আমি যে দিক দিয়ে শুরু করছি রতাতরিটা ঘোরার জন্য, আমার আবার ওই দিক দিয়ে বেরোইতে বলতেছে, ইউটার্ন নিতে বলতেছে ওই দিকেই, এজন্য এটা ফালস হয়েছে। আচ্ছা, এখন আমি বেরোটা বুঝলাম। ব্রাভো আপু, মাশাআল্লাহ, ভালো বুঝেছেন। il segnale raffigurato প্রদর্শিত segnale preannuncia una strada এটা একটা রাস্তা বুঝাইতেছে, ঠিক আছে আপু? সুনিতা আপু সম্ভবত একটা রাস্তা বুঝাচ্ছে, senza uscita যেটার কোনো উশিতা নাই, বের হওয়ার রাস্তা নাই। কেন? per cui এই জন্য bisogna tornare indietro মানে কি আপুরা? যেখান থেকে আসছেন ওখানে ফিরে যাবেন মানে এই রোতাতুরিয়াতে অনেকগুলো রাস্তা থাকে না, কোথাও যাওয়ার আপনার কোনো রাস্তা খোলা নাই, আপনি আবার যে দিক থেকে আসছেন ওইদিকে আল্লাহর নাম করে যাবেন গা, টাটা বাই বাই। কুইজ কি হবে? ফালসো হবে। আপনি যে দিক যাওয়ার, আপনি যদি ডানে যান, আপনি যদি যাওয়ার হয় রোতাতুরিয়াতে দেয়াই তো রাস্তা হয় সব দিকে, আপনার যেদিক ইচ্ছা সেদিক যাবেন, ঠিক না? জাস্ট কিভাবে যাবেন? আমি এবার প্রথমটাতে আসতেছি প্রশ্ন উত্তর। জাস্ট কিভাবে যাবেন? ফ্রেচ্চা যেভাবে বলছে সেভাবে যাবেন। এখানে আমাকে ফ্রেচ্চা কিভাবে ঘুরতে বলছে পুরা? মাঝখানে এই সবুজ অংশটা রেখে ডান দিক দিয়ে ঘুরে যাইতে বলছে, বলে নাই? ফ্রেচ্চা কিভাবে যাইতে বলছে আমাকে? তীর চিহ্ন ডান দিক দিয়ে ঘুরে আমাকে এই রোতাতুরিয়াটা ঘুরতে বলছে, এটাই তো ইন্ডিকেট করছে। এই কথাটাই বলা হয়েছে প্রথম কুইজে যে il segnale raffigurato প্রদর্শিত segnale preannuncia incrocio একটা চৌরাস্তা, যে চৌরাস্তাটা কি? চৌরাস্তা মানে কি আপনারা? যে কোনো চৌরাস্তা মানে কি? ইনক্রোচ হলো চৌরাস্তা না, চৌরাস্তা মানে হচ্ছে più di una strada একের অধিক রাস্তা আছে, ঠিক না? একের অধিক রাস্তা থাকলেই তো চৌরাস্তা তৈরি হচ্ছে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, 10টা থাকতে পারে। আচ্ছা, একটা ইনক্রোচো যেটা কিভাবে? নরমাল ইনক্রোচো না, এখন বলা হচ্ছে কি রেগুলাতো নিয়ন্ত্রিত বা নির্ধারিত, con circolazione চলাচলটা নির্ধারিত, nel senso
indicato della freccia ফ্রেচ্চা যেভাবে যাইতে বলছে ওভাবে ঘুরে ঘুরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে মানে কি গোল গোল হয়ে ঘুরে রোতাতরিয়ে দিয়ে চলার নিয়ম এটা বলা হচ্ছে কুইজ কি হবে vero, এখন আপুরা মনে করেন Vero. আমি যদি ফ্রেচ্চা ফলো না করলাম মনে করেন আমি একটা শিয়ানা না আমি এলাকার ডন আমি ফ্রেচ্চা ফলো করলাম না ডিরে কেমনে গেলাম না হবে 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 না হবে না এটাই বলা হচ্ছে ফ্রেচ্চা মানতে হবে এখন আছে না যেমন আমি আমাদের এখানে সেদিন এলাকাতে একটা লোককে দেখলাম মনোপাতেনটা ধারী সে নিজেরে কি মনে করছে কে জানে তার পাশে গাড়ি সে ঠাস করে আমি ঢুকে আমি পার হয়ে গেছিলাম শেষ তার রোতাতুরিয়া টুতে এনে সে দিরিত্ব গেল গা। এটা কি রোতাতুরিয়া ঘুরার নিয়ম আপুরা না রোতাতুরিয়া কিভাবে ঘুরতে হয় ফ্রেচ্চা হিসেব করে ঘুরতে আপু হয় আমাদের মানে উপর দিক দিয়ে গেলে কি বলতে আসবে না ওরে মূলটা হচ্ছে ইচ্ছা আছে নাকি ইচ্ছা আছে নাকি আপু আমি বুঝার জন্য বলছি যে উপর দিকে গেলে বলতে আসবে না বাসায় আপু এখন পর্যন্ত এই সাহস করি নাই যদি পুলিশ টুলিশ ধরে নেয়, আমি জানি না রোতাতুরিয়া না দিবা যখন মূলটা পারে তার সঙ্গে পাদেনটা পন্তিও কাটে না হ্যাঁ হ্যাঁ আপু মূলটা আসবে পুন্তি কাটবে সবচেয়ে বড় কথা কি আপু রোতাতুরিয়া দিরিত্ব যাওয়াটা কিন্তু বড় আইন উল্লঙ্ঘন আমি যেটা মনে করি না, এতদিন কোন- পাতেনটা থেকে কারণ কি এটা হচ্ছে কি আপনি দেখবেন আমি যদি কিছু নাও পড়ি কিচ্ছু জানি না আমি একটা কোনো আমার পাতেনটা সম্পর্কে বা রাস্তা চলাচলের কোনো জ্ঞান নেই তারপরে দেখবেন আপনার মাথায় ঢুকবে যে রোতাতুরিয়া ঘুরে যাইতে হয় ঠিক না আপুরা এখন যে দিরিত্ব চলে যাচ্ছে চিন্তা করেন সে কত বড় একটা মানে জেনারেল একটা আইনকে অমান্য যেমন অনেক আইন আছে আমরা আজকে নতুন করে শিখতেছি পাতেনটাতে এসে কিন্তু এটা একটা জেনারেল আইন এই ধরনের আইন আপু অলঙ্ঘন করলে অনেক বড় শাস্তিও দেওয়া যেতে পারে পাতেনটা বাতিল সাসপেন্ড যে কোনো কিছু করা হতে পারে যদি এই ধরনের আমাদের কোনো কুইজ নেই এই জন্য আমি এক্সাক্ট কিছু বলতে পারতেছি না কিন্তু এটা কোনো লেজ্জের ভিতরেই পড়ে না আর আরেকটা জিনিস দেখবেন ম্যাক্সিমাম রোতাতুরিয়ার মাঝখানে যাওয়ার কোনো অপশনই নাই দেখবেন উঁচা করে দিছে একটা বাউন্ডারি উঁচা করে দিয়ে দিছে এবার আপনি গাড়ি নিয়ে যাবেনটা কিভাবে করে কিন্তু ঠিক আছে আপু এখন কি করে আপু শাস্তিটা এক্স্যাক্টলি আমরা পাতেনটাতে শিখি না আপনার যে প্রশ্ন সেটা আমরা শিখি না এখন আপনারা দুজন বলেন এই দুইটা কুইজ আপনাদের ক্লিয়ার কিনা যে দুজন প্রশ্ন করছেন হ্যাঁ Clear আপু। হয়েছে এবার কারণ না হইলে বলেন প্রথম কুইজটা বুঝতে পারছেন সেকেন্ড কুইজটা বুঝতে পারছেন দুজনই হুম তা বই আপু কিন্তু সুন্দর করে বুঝাইছে আমার আপুর বোঝানোটা ভালো লাগছে যাই হোক আচ্ছা বাঙ্কিনা পর্তুয়ালে পর্তুয়ালে মানে আমি গত ক্লাসে একটা পড়াইছিলাম কোন কুইজে পড়াইছিলাম বলেন তো কোন Ponte Mobile. পন্তে মুভিলেতে পন্তে পড়াইছিলাম মুভিলে। হ্যাঁ পন্তে পন্তে মুভিলে ওটা ছিল কি একটা পন্তে আপু ওই যে মুভিলে। ব্রিজ গুলা না যেখানে পারাপার হওয়া যায় কিছু সময় খোলা থাকে কিছু সময় বন্ধ থাকে আচ্ছা বাঙ্কিনে পর্তুয়ালে মানে কি আপুরা ঘাট পোর্ট আমরা পোর্ট বন্দর বলি যেটাকে ঠিক না আপুরা জাহাজ বন্দর ঘাট যেটাকে আমরা বলে থাকি বাঙ্কিনা পর্তুয়ালে কিন্তু একটা সেকেন্ড ওকে আমাদের এখানে শেষ স্লাইড আজকে আমি আর এরপরে আর যাব না এখানে শেষ আচ্ছা বাঙ্কিনা পর্তুয়ালে একটা পড়লাম বাঙ্কিনা পর্তুগালে এটা ওটা কি ছিল এর আগে তো একটা এরকম পড়ছিলাম পন্তে মোবিল সে পন্তে মোবিলে পন্তে মোবিলে এতক্ষণ ধরে তো আমি এটাই বলতেছিলাম আপনারে একটু বাইরে গেছিলাম হ্যাঁ খেয়াল করে নাই নাহলে এটা নিয়ে কিন্তু আমি বলতেছিলাম আমরা বাঙ্কিনা পর্তুগালে গত ক্লাসে পড়ছিলাম ফালসো কুইজ ছিল ওটা ছিল কি পন্তে মুভিলে এটা ছিল পন্তে Ponte মুভিলে Mobile, আজকে আমরা মিথ্যা কথা থেকে চলে আসছি সত্যি কথায় আচ্ছা এল সিনালে রাফিগুরাতো preannuncia lo sbocco এটা একটা আচ্ছা এখানে বাঙ্কিনা পর্তুগালে আমাকে কেন বোঝানো হচ্ছে এখানে যাতে আমার গাড়িটা নিয়ে আমি সাই করে কি না করি পানিতে পড়ে না যায় ঠিক আছে আমি বিশেষ করে যারা মনে করেন বন্দর এলাকাতে কাজ করে যারা বন্দরে একটু জব করে গাড়ি নিয়ে গেছে নতুন কাজ পাইছি রাত্র মার্চা করতেছি না রাত্র মার্চা বুঝে না পুরা হ্যাঁ রাত্র মার্চা মানে কি গাড়ি পিছনে পিছনে দিকে দিকে চালানো। এখন পিছনের দিকে চালাতে সাই করে পড়ে গেছেন ঠিক আছে এটা করা যাবে না আমার এই কাটতেলো শিখার মানে কি বাঙ্কিনা পর্তুগালে শিখার কারণ হচ্ছে যাতে আমি পানিতে পড়ে না যাই একটাই কারণ যাতে পানিতে না পড়ে যায় সেটা হতে পারে কি রাতের বেলা পানি চোখেই দেখলাম না চোখে কম দেখি ঠাস করে পড়ে গেলাম একটা আর একটা হচ্ছে রাত্র মার্চা করতে যায় যাতে না পড়ে যায় আমার করণীয় কি এখানে সতর্ক থাকা যাতে পানিতে না পড়ে যাই আর কিছু না কিন্তু আমার একটা সেকেন্ড দেন আমার একটু পুরো আচ্ছা আমি পড়াইতে আমি কাজ করি কল আসতেছে একটা আচ্ছা এল সিনালে রাফিগুরাতো preannuncia lo sbuco sbuco মানে কি আপুরা মুখ খালি জায়গা ঠিক আছে খালি জায়গা মুখ গলি যাই যেভাবেই বুঝেন আপনারা della strada রাস্তার ওই গলিটা ওই মুখটা suo un molo বলতে আপু ঘাট বুঝায় হ্যাঁ গত ক্লাস আমি মনে করতে পারিনি আজকে আমি ক্লাসে অর্থ দেখে আসছি মল আমার শব্দটা মাথায় আসতেছিল না ঠিক আছে মৌল বলতে ঘাট বুঝানো হচ্ছে একটা কোনো কিছুর কিনারা দিয়ে ঘাট দিয়ে পড়ে যাওয়ার যে সম্ভাবনা থাকে ওইটাকে বলা হচ্ছে একটা মৌল তাহলে এখানে একটা ঘাটের কিনারা বা মুখ থাকতে পারে ঠিক আছে আপনাকে কি সতর্ক করতেছে এখানে একটা মুখ থাকতে পারে বা মোট কথা হচ্ছে এটা কেন শেখানো হচ্ছে যে এই কিনারা এই মুখ দিয়ে আপনি কি করতে পারেন না পুরা
পরে যেতে মানে গাড়িটা পড়ে যেতে পারে এতটুকুই। হ্যাঁ, যেহেতু এটা একটা স্পোক, একটা খালি জায়গা, একটা মুখ, এখান দিয়ে আপনি মৌল থেকে ঘাট থেকে পড়ে যাইতে পারেন, একটা ঘাটের মুখ, কিনারা। আচ্ছা, এল সিনালে রাফিগুরাতো প্রেআঞ্চলে স্পোকো দেলা স্ট্রাদা, একটা রাস্তা বুঝাচ্ছে। আর জিনা দি un fiume, একটা নদীর উপরে। হ্যাঁ, এক বলছিলাম, একটা সেকেন্ড পুরো। ঠিক আছে। আচ্ছা, না না, আমি একটু চেক করলাম একটা জিনিস। আচ্ছা, যাই হোক, আর্জিনে দিউন ফিওমে, আর্জিনে মৌল, আর্জিনে যেটাই বলেন আপনি, ঘাট বা কিনারা টাইপের বোঝানো হচ্ছে, একটা কোনো কিছুর কিনারা। দিউন ফিওমে, একটা নদীর কিনারা, নদীর উপর একটা ঘাটের ব্রিজ বা ঘাটের একটা কিনারাকে বোঝানো হচ্ছে আপুরা। ঠিক আছে, এখানে বলা হচ্ছে একটা জবুক। মোট কথা হচ্ছে আপনাদের এখানে ফোকাস কি থাকবে, এটা একটা জবুক, একটা খালি মুখ, যেটা আর্জিনে দিউন ফিওমে, একটা আহ ঘাটের একটা, মানে নদীর উপর দিয়ে যাওয়া একটা ঘাটের কিনারাকে বোঝানো হচ্ছে। বুঝাতে পারছি আপু কুইজটা কি জিনিসটা? বুঝাতে পারছি? ফিউমে মানে কি নদী? ফিউমে মানে নদী। নদী, ফিউমে মানে নদী আপুরা। এই যে মোট কথা হচ্ছে এরকম একটা জায়গা, হ্যাঁ, বাস্তবে প্র্যাকটিক্যালি এরকম একটা জায়গাতে থাকবে, যেটা এই এই যে মৌল বা আর্জিনে বলতে এরকম কিনারাকে বোঝানো হচ্ছে আপনারা। ঠিক আছে, এই কিনারাটাকে বোঝানো হচ্ছে, সেটা হইতে পারে সাগরের উপরের একটা কিনারা, হইতে পারে কি একটা নদীর উপর কিনারা। এই সিগন্যালটা মানে আমাকে বুঝাইতেছে যে আমার সামনে এই যে মৌল ঘাট, মানে ঘাট হ্যাঁ আছে। হ্যাঁ, কিনারা আছে, কিনারা। এই যে দেখেন, আপনি কিনারা দেখেন আছে। ছবিটা কেমনে মনে রাখবেন, নিচে পানি, উপরে গাড়ি, আর এখানে একটা কি দেখেন, উপর উঁচু জায়গা আছে, দেখছেন, খেয়াল করছেন? এখানে দেখেন, এখান থেকে গাড়ি চালাইতে চালাইতে গাড়িটা কি করলো, টুই করে পড়ে গেল। ঠিক আছে, এটা করা যাবে না, করা যাবে? না, তাহলে এখানে আমি জাস্ট সতর্কটা হবো কিসের জন্য আমাকে বলেন? পানিতে না পড়ার জন্য। একটাই, এই কাজই এটা, যেরকম আমরা যেরকম পুকুরের কিনারে বাচ্চাদের ভয়ে ভয়ে রাখি না, যাতে পানিতে পড়ে না যায়, আমাদের কাজ গাড়ি যাতে পড়ে না যায়। বিজনা উজারে পার্টিকুলার প্রুডেন্স, আমাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সোপ্রাতুত্ত, বিশেষ করে দিনতে, বিশেষ করে রাতের বেলা। কারণ কি, রাতের বেলা দেখা যায় কম। পেরাভিতারেদি কাদেরেদি ইন আকুয়া, আপনি যাতে পানিতে না পড়ে যান, এটার জন্য আপনাকে বিশেষ করে রাতের বেলা মনোযোগী হইতে হবে গাড়ি চালানোর সময়। এই রাস্তায়, এই পোর্তুয়াল এরিয়াতে যারা রাতের বেলা গাড়িটা চালাবে, তারা এই কিনারে দিয়ে যাতে পড়ে না যায়। ভ্যানিস শহরে গেলে আপনার এরকম জায়গা অ্যাভেলেবেল দেখতে পাবেন। ঠিক আছে, যেগুলোর কিনারে দিয়ে পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আচ্ছা, ভিজনা উজারে পার্টিকুলার প্রুডেন্স, আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সে নেল ট্রাত্তো দিয়ে স্ট্রাদা, যদি রাস্তার অংশটাকে সেগুই, আপনি যেখানে চালাচ্ছেন, সি দোবেরানো এফেক্টুয়ারে, আপনি কি করতেছেন, সি দোবেরানো করতেছেন, এফেক্টুয়ারে করতেছেন, মানবরাদি রেত্রো মার্চা। আপনি যদি ব্যাক গিয়ারে গাড়ি চালান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পার্টিকুলারে প্রুডেন্সা হইতে হবে, বিশেষ মনোযোগী হইতে হবে। কারণ কি আপুরা, আমরা সামনের দিকে তাকায় যখন পিছনে গাড়ি চালাই, সেটা বেশি বিপজ্জনক না আমাদের জন্য? হ্যাঁ, আর বিশেষ করে যেটার পিছনে আমি একটু পরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা আরো বেশি বিপজ্জনক না? তাহলে দুইটা ক্ষেত্রে আমাদের বিশেষ মনোযোগী হইতেই হবে। আচ্ছা, il segnale raffigurato preannuncia un viadotto। viadotto মানে কি দেখেন, এখানে আপনি কি বুঝছেন, এতটুকু তো বুঝছেন, উপর থেকে গাড়ি পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা পর্তুয়ালে ঘাট, ঘাট টাইপের একটা জায়গা, পানি টাইপের একটা জায়গা, যেখানে আমি রাস্তায় পড়ে যেতে পারি, রাস্তা থেকে পড়ে যেতে পারি। এখন কুইজে বলা হচ্ছে preannuncia un viadotto in কনস্ট্রুজিয়নে। কনস্ট্রুজিয়ন মানে কি, কনস্ট্রাকশন, তৈরি হচ্ছে। বিয়াদত মানে কি? বিয়া দত্ত বলতে চাই, মানে দুঃখিত আপু, আমার হঠাৎ করে অনেক কাশি উঠছিল, দুঃখিত। আচ্ছা, বিয়াদত মানে হচ্ছে আপনার ঝুলন্ত ব্রিজ টাইপের, ঝুলন্ত ব্রিজ টাইপের থাকে না পুরো, অনেক বিশাল বিশাল ব্রিজ, পাহাড়ের এই মাথা থেকে ওই মাথা একটা ব্রিজ, আমরা বাংলাদেশে ঝুলন্ত ব্রিজ বলি। আপনি গুগল করলে উড়ন্ত ব্রিজও পাবেন। ঠিক আছে, মোট কথা হচ্ছে ঝুলন্ত ব্রিজ টাইপের জিনিসগুলা, যে ব্রিজ গুলা বিশাল সাইজের, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় মনে হয় কি পুরোটা ব্রিজ ঝুলে আছে, এরকম যেগুলো মনে হয়, ওগুলাকে কি বলা হয় ইতালিয়াতে, ভিয়াদোত্ত। এখন আপুরা, আমরা এখানে আপনাকে ভিয়াদোত, আমরা কি পড়াইছি, আপনি কুইজের মধ্যে পাইছেন দুইটা শব্দ, এই দুইটা শব্দ মনে রাখবেন, মৌল আর্জিনে। হ্যাঁ, এগুলা মৌল আর্জিনে মানে কিনারা, কিনারা, এটা কোনো ভিয়াদোত্ত না, কোনো কি। আর আচ্ছা, ওটাও যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে কনস্ট্রুজিয়নে মনে রাখবেন, মানে কি নির্মাণ, কনস্ট্রাকশনের কাজ চলতেছে। কুইজ falso, কোনো একটা ঝুলন্ত ব্রিজ নাকি বানাচ্ছে, falso। Il segnale raffigurato preannuncia un tratto di strada, রাস্তার ওই অংশ, interrotto di alluvione। interrotto di alluvione, interrotto মানে কি আপুরা, ভাঙা, ভাঙা, ভেঙে গেছে। ইন্টারত্ব মানে, যে কোনো কুইজে যখন ইন্টারত্ব আসবে, পরের শব্দের উপর ডিপেন্ড করবে। ইন্টারত্ব মানে ভাঙা, ইন্টারত্ব স্ট্রাদা মানে রাস্তা ভাঙা, ইন্টারত্ব পের alluvione। alluvione মানে কি আপুরা, যখন প্রচুর জোরে টেম্পোরালে হয়, বন্যা, বন্যা।
আচ্ছা, আল্লুভিয়নে মানে হচ্ছে আলু, আল্লুভিয়নে বন্যা, ঠিক আছে। বলা হচ্ছে রাস্তা ভেঙে গেছে। এখন আপনারা ইন্তারত্ব দিয়েই মনে রাখতে পারেন, ভাঙা বলছে, এটা কোনো কিছু ভাঙা বুঝাচ্ছে না, ভাঙার কিনারা, আপনি কিনারা থেকে পানিতে পড়ে যাইতে পারেন, নদীর কিনারা টাইপের, হ্যাঁ। এখন বলা হচ্ছে আল্লুভিয়ন, একটা বন্যা হয়েছে, বন্যার কারণে রাস্তাঘাট ভেঙে গেছে, এই কাঠতলা দিয়ে বুঝাতে দেখেন বন্যার কারণে রাস্তা ভেঙে গেছে, দেখেন আবার মিলাই ফেলায় দুইটাতে, ফালসো কুইজ। আচ্ছা, প্রে আনুনচা উনো আর এটা একটা এরিয়া বুঝাচ্ছে। attrazzata per lavaggio dei veicoli, বলেন কুইজ ভ্যারো। রাজ্য ভাজ্য আরে না ভ্যারো, ধুয়ে নিয়ে আসবেন গাড়ি, সমস্যা কি, সাথে নিয়ে না না বের হবে কিসের জন্য, এটা ফালস হবে না। আর একটু ভেরো দেন, কি হয়, গাড়ি ধুয়ে নিয়ে না আসবেন। না বের হবে, লাভাজ্য না, লাভাজ্য তো সে ফালসো কুইজ, ঠিক আছে। আরেকটা দেখবেন কি, আরেকটা কুইজ আছে দেখবেন, যেটা সামারে কাজ করে না, ইস্তিফাতে আপনার এই কাটতেলো কাজ করে না, কারণ কি সামারে যে একটু গোসল গা ধুয়ে আসেন, সমস্যা নাই, তো ফালসো হবে, ঠিক আছে। কুইজ ফালসে বলা হচ্ছে লাভাজিও দেবে এগুলি, গাড়ি ধোয়ার একটা জায়গা। আচ্ছা কুইজ, এখন আমি যদি বলি বন্যার পানিতে গাড়ি ধুবেন, হইলেও কিছু। আচ্ছা, এগুলো আপনাদের পরে কাপিতলতে পড়ানো হবে, আজকে 13টা পড়াচ্ছি, এতটুকু শেষ করে দিব। আজকের কাটতেলো রোতাটোরিয়া doppio senso, কোনো কুইজে আপু কোনো সমস্যা নেই। আতেরেসাটা attrezzata per lavaggi, attrezzata নির্ধারিত টাইপ, attrezzata নির্ধারিত টাইপের আপু, না নির্ধারিত, হ্যাঁ, নির্ধারিত বোঝাচ্ছে। attrezzata per lavaggio dei veicoli, গাড়ির জন্য রিজার্ভাত মানে নির্ধারিত একটা জায়গা বোঝানো হচ্ছে। কুইজ ফালসো হবে, ঠিক আছে। অনুমোদিত টাইপের, হ্যাঁ, গাড়ি attrezzata অনুমোদিত হবে, হ্যাঁ, অনুমোদিত একটা জায়গা গাড়ি ধোয়ানোর জন্য। আপনি যাবেন গাড়ি নিয়ে পুশ করে পানিতে পড়ে যাবেন, আল্লাহ যা করে, নিজেও গোসল করবেন, গাড়িরও একটা গোসল দিবেন, ঠিক আছে। কুইজ কি হবে, ফালসো হবে। কম্বল ধুইতে পারি, আয় হায়, কম্বল ধুয়ে আনি তো দুনিয়ার কাহিনী করছে, বললেন না আর। এটা মনে হয় হ্যাঁ, আপনারা যায়া পারলে গাড়িতে করে কম্বল নিয়ে যাবেন, এখানে টুকুস করে গাড়ি নিয়ে পুরো পুরা কম্বল। সর্বনাশ করে দিছে বাঙালি ভাবিরা। আসলে দেখেন, আমার কাছে মনে হয় কি ওরা অত সিরিয়াসলি বুঝে নাই না। এখানে না বুঝার কি আসলে আছে? না, একটা জিনিস কি, না না, নাচ বোঝাচ্ছে বড় কি, আচ্ছা আমরা রেকর্ডিং ক্লাসটা বন্ধ করে দিন, ইনশাআল্লাহ আবার কথা বলতেছি, ঠিক আছে। আজকের ক্লাসটা এখানে শেষ, আসসালামু আলাইকুম।